হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনজুগেট ক্লাসেস। কোনিক সেকশনের লাস্ট কার্ভ হাইপারবোলাকে নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো হাইপারবোলার অলমোস্ট এভরিথিং, কোঅর্ডিনেট হোক, এক্সপ্রেশন হোক, ফর্মুলা হোক, সিমিলার টু ইলিপস, জাস্ট মাইনিউট ডিফারেন্সেস আছে ইলিপসের সাথে। তো যদি তোমরা ইলিপসের ব্যাপারে ভালো করে জেনে থাকো তাহলে হাইপারবোলা ইজিলি বুঝতে পারবে বা ক্যাচ করতে পারবে। শুরু করছি ফার্স্ট ফর্ম দিয়ে হাইপারবোলার। x square by a square minus y square by b square equals to 1। তো দেখো এক্সপ্রেশনটা কি অলমোস্ট সিমিলার টু ইলিপস। ডিফারেন্সটা কোথায় আছে? ইলিপসে আমরা এখানে প্লাস পাই, এখানে একটা মাইনাস আছে। তো হাইপারবোলার ফিগারটা কিছুটা এরকম থাকে, ঠিক আছে? তো এরকম দেখতে থাকে হাইপারবোলা। যেরকম আমরা ইলিপসের মধ্যে দুটো ডাইরেক্ট্রিক্স আর দুটো ফোকাস পাই, হাইপারবোলাতে আমরা টু ডাইরেক্ট্রিক্স এন্ড টু ফোকাস পাচ্ছি। এখানে ফোকাস একটা থাকে, এখানে অ্যানাদার ফোকাস থাকবে এই জায়গাটাতে। এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস। এটা ফোকাস, ফোকাসের কোঅর্ডিনেট সেম থাকবে যেটা আমরা ইলিপসে পেয়েছি, মানে ফর্মুলাটা বেসিক্যালি সেম থাকবে, কোনো চেঞ্জ আসবে না। ইভেন ডাইরেক্ট্রিক্সের যে ফর্মুলা এগুলো সেম থাকবে। এটা হলো x ইকুয়ালস টু a বাই e, এটা হলো x ইকুয়ালস টু মাইনাস a বাই e। তো সেম ফর্মুলা আমরা ইলিপসে পেয়েছি, তো হাইপারবোলাতে আমরা সিমিলার ফর্মুলাই পাচ্ছি। তো ডিফারেন্সটা কোথায় আসছে, মানে কেন কার্ভের নেচারটা চেঞ্জ হয়ে গেল, কেন দেখতে ডিফারেন্ট ফ্রম দ্য ইলিপস? তো কোনো তো একটা রিজন থাকবে। তো এগুলোর পেছনে একটাই জাস্ট বেসিক্যালি ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করছে, ফ্যাক্টরটা হলো ইসেন্ট্রিসিটি। হাইপারবোলাতে আমরা ইসেন্ট্রিসিটির ভ্যালুটা কি পাচ্ছি? রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ইলিপসে আমরা পেয়েছিলাম রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এই কারণে ইলিপস ইসেন্ট্রিসিটির যে ভ্যালুটা আছে এটা গ্রেটার দেন 1 পাচ্ছি ফর হাইপারবোলা। তো এটাকে এভাবেও লেখা যায়, ইসেন্ট্রিসিটি ইকুয়ালস টু 1 প্লাস কনজুগেট অ্যাক্সিসের লেংথ তার হোল স্কোয়ার বাই ট্রান্সভার্স অ্যাক্সিসের লেংথ এটার হোল স্কোয়ার। এখন কনজুগেট অ্যাক্সিস কি আর ট্রান্সভার্স অ্যাক্সিস কি? দেখো ইলিপসের মধ্যে আমরা মেজর অ্যাক্সিস এন্ড মাইনর অ্যাক্সিস পেয়েছিলাম, ঠিক আছে? এখানে আমরা কনজুগেট অ্যাক্সিস এন্ড ট্রান্সভার্স অ্যাক্সিস পাবো। তো ট্রান্সভার্স অ্যাক্সিস বেসিক্যালি কোন অ্যাক্সিসটাকে বলা হয়? যেই পার্টিকুলার অ্যাক্সিসটা, ঠিক আছে, বা যেই পার্টিকুলার লাইনটা বোথ ফোকাস দিয়ে পাস করছে, ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? ট্রান্সভার্স অ্যাক্সিস। আর ওয়াই অ্যাক্সিসটাকে আমরা কি বলবো? কনজুগেট অ্যাক্সিস। হুইচ মিন্স যে অ্যাক্সিসটার উপর বা যে লাইনটার উপর তুমি বেসিক্যালি হাইপারবোলাটাকে ড্র করছো এটাকে আমরা ট্রান্সভার্স অ্যাক্সিস বলি আর কনজুগেট অ্যাক্সিস বলি। ওদের মানে ফোকাসের মিড পয়েন্ট যেটা আছে, সেন্টার, সেন্টার দিয়ে যে পারপেন্ডিকুলার লাইনটা ড্র করছি উইথ দ্য ট্রান্সভার্স অ্যাক্সিস, এটাকে আমরা কনজুগেট অ্যাক্সিস বলছি। তো এক্স অ্যাক্সিস তাহলে কি? এটা হলো ট্রান্সভার্স অ্যাক্সিস, আর ওয়াইটা হলো কনজুগেট অ্যাক্সিস। বোঝা গেল? তো এখানে কনজুগেট অ্যাক্সিসের কোনো লেংথ স্পেসিফিক করে বলা যায় না। যেরকম আমরা ইলিপসের কেসে মাইনর অ্যাক্সিসের লেংথ ডিফাইন করতে পারতাম 2b, এখানে ডাইরেক্টলি তুমি কিছু ডিফাইন করতে পারবে না, হুইচ মিন্স গ্রাফের মধ্যে কোনো পয়েন্ট আউট করতে পারবে না, ঠিক আছে? ও র্যান্ডমলি তোমার জাস্ট এরকম দুটো কাট করে দিতে লাগবে ডিপেন্ডিং আপন দ্য লেংথ অফ বি বা ভ্যালু অফ বি। বাট ট্রান্সভার্স অ্যাক্সিসে তুমি লেংথ ডিটারমাইন করতে পারবে। তো ট্রান্সভার্স অ্যাক্সিস বেসিক্যালি ওর লেংথ কি পাচ্ছি? তো এটা হলো ভার্টেক্স, মানে হাইপারবোলার দুটো ভার্টেক্স, একটা এ একটা এ ড্যাশ। তো এ পয়েন্টের কোঅর্ডিনেট হলো a, 0 আর এ ড্যাশ হলো মাইনাস a, 0। তো ট্রান্সভার্স অ্যাক্সিস কোনটা আসছে? আর ওর লেংথ কি আসছে? a, a ড্যাশ ইকুয়ালস টু
টু এ, ঠিক আছে। তো সিমিলারলি কনজুগেট অ্যাক্সিস কোনটা আসছে? ওয়াই অ্যাক্সিস। তো এখানে বি বি ড্যাশ দেওয়ার কোনো মানে হয় না, কারণ এখানে কোনো ইন্টারসেকশন নেই কোনো জায়গাতেই। তো জাস্ট এতটুকু অ্যাটলিস্ট জেনে রাখো যে কনজুগেট অ্যাক্সিস যেটা থাকে ওর লেন্থ কত হয়, টু বি, ঠিক আছে। এখানে প্লট করার কোনো সিগনিফিকেন্স নেই বেসিক্যালি। তো এই লেন্থ গুলো দিয়ে আমরা ইসেন্ট্রিসিটির ভ্যালুটা পাচ্ছি, ঠিক আছে। তো যেহেতু এখানে প্লাস সাইন হয়ে যায়, তো ইসেন্ট্রিসিটির ভ্যালুটা কি 1 থেকে বড় পাই হাইপারবোলার জন্য, আর ইলিপসের জন্য ইসেন্ট্রিসিটি 1 থেকে ছোট পেতাম, কারণ এই জায়গাতে মাইনাস সাইন থাকতো। ক্লিয়ার আছে এতটুকু? তো কনজুগেট অ্যাক্সিস আর ট্রান্সভার্স অ্যাক্সিসের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, এটাকে আমরা কি বলি? সেন্টার, ঠিক আছে। ডেফিনেশন সবগুলোর এক্স্যাক্টলি সেম যা আমরা ইলিপসে পেয়েছি বা প্যারাবোলাতে পেয়েছি। ডেফিনেশনে কোনো চেঞ্জ আসবে না। ফোকাস যেরকম দুটো ফিক্সড পয়েন্ট থাকে, ডাইরেক্ট্রিক্স যেরকম দুটো ফিক্সড লাইন্স থাকে, ঠিক আছে। এগুলোর কোনো প্রপার্টিতে চেঞ্জ আসবে না। ইভেন ট্রান্সভার্স অ্যাক্সিস কোনটাকে বলছি? ট্রান্সভার্স অ্যাক্সিস হলো দুটো ফোকাসকে যদি জয়েন করি তাহলে যে লাইনটা পাচ্ছি এটাকে আমরা ট্রান্সভার্স অ্যাক্সিস বলছি। আর সেন্টার দিয়ে যে পারপেন্ডিকুলার লাইনটা পাস করছে, মানে যে লাইনটা পাস করছে উইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য ট্রান্সভার্স অ্যাক্সিস, এটাকে আমরা কি বলছি? কনজুগেট অ্যাক্সিস। তো অলমোস্ট ডেফিনেশন সবকিছুরই সিমিলার, ডিফারেন্স কিছু নেই। জাস্ট ই এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে এখানে, ঠিক আছে, আর গ্রাফের স্ট্রাকচারটা দেখতে চেঞ্জ হচ্ছে। ফর্মুলা অলমোস্ট সিমিলার। আশা করি এত বোঝা গেছে। ফোকাস আর ডাইরেক্ট্রিক্স এগুলোকে মেনশন করে দিচ্ছি। ফোকাস এখানে দুটো পাচ্ছি, একটা হলো প্লাস মাইনাস এ কমা জিরো, আর ডাইরেক্ট্রিক্স কি পাচ্ছি? x equals to প্লাস মাইনাস a বাই e, ঠিক আছে। যে দুটো ফোকাস, দুটো ডাইরেক্ট্রিক্স। তো কটা প্রপার্টিজ দিলাম? ইসেন্ট্রিসিটি, ট্রান্সভার্স অ্যাক্সিস, কনজুগেট অ্যাক্সিস, সেন্টার, ফোকাস, ডাইরেক্ট্রিক্স, ঠিক আছে। তো 1 2 3 4 5 6 ছটা আসলো। এখন আসি ল্যাটার সেক্টমে। ল্যাটার সেক্টমের ডেফিনেশন কি ছিল? একটা কর্ড পারপেন্ডিকুলার টু দ্য ট্রান্সভার্স অ্যাক্সিস এন্ড পাসিং থ্রু দ্য ফোকাস। তো এখানে একটা ল্যাটার সেক্টম পাচ্ছি। তো ল্যাটার সেক্টমের লেন্থ কত আসবে? 2b² / a। ফর্মুলাতে কোনো চেঞ্জ আসবে না। যা যেই ফর্মুলাটা আমরা ইলিপসে পেয়েছিলাম হাইপারবোলাতে, সেম ফর্মুলা আমরা ইউজ করব, ঠিক আছে। তো ইভেন ডেফিনেশনেও কোনো চেঞ্জ নেই। ট্রান্সভার্স অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার থাকবে আর ফোকাস দিয়ে পাস করবে। তো এদিকে অ্যানাদার লেটার সেক্টম পাচ্ছি, এটা ধরো এল ড্যাশ আর ড্যাশ দিয়ে দিচ্ছি, এটাও সেমই থাকবে। আর ওদের যদি ইকুয়েশন ফিগার আউট করতে চাও, এটা হলো x ইকুয়ালস টু প্লাস মাইনাস ae, এটা হলো ইকুয়েশন অফ দ্য লেটার সেক্টম। আশা করি এতটা বোঝা গেছে। তো হাইপারবোলার জন্য ডাবল অর্ডিনেট এন্ড ফোকাল কর্ড এক্সিস্ট করে। তো ডাবল অর্ডিনেট কাকে বলছি? আচ্ছা, এই পার্টগুলো আশা করি বোঝা গেছে। এগুলোকে ইরেজ করে দিচ্ছি। ট্রান্সভার্স অ্যাক্সিস কোনটা, কনজুগেট অ্যাক্সিস কোনটা। ফোকাল কর্ড হলো এনি কর্ড পাসিং থ্রু দ্য ফোকাস। এনি কর্ড, ঠিক আছে, এটাতে কোনো রেস্ট্রিকশন নেই। তুমি একটা র্যান্ডম কর্ড ড্র করে নাও এরকম টাইপ, এটা এ বি দিয়ে দাও। আচ্ছা, এ বি অলরেডি ইউজ করেছি, তো পি কিউ দিয়ে দাও। তো পি কিউ কি? ফোকাল কর্ড, ঠিক আছে। তো এটার কোনো রেস্ট্রিকশন, মানে জাস্ট একটা রেস্ট্রিকশন, এটা হলো ও ফোকাস দিয়ে পাস করতে লাগবে। ক্লিয়ার? সিমিলারলি ডাবল অর্ডিনেটও পাচ্ছি। ডাবল অর্ডিনেটের ডেফিনেশন কি ছিল? একটা কর্ড পারপেন্ডিকুলার টু ট্রান্সভার্স অ্যাক্সিস, এটাকে আমরা কি বলবো? ডাবল অর্ডিনেট। তো এরকম একটা কর্ড ড্র করছি, এটাকে পারপেন্ডিকুলার রাখছি কার সাথে? ট্রান্সভার্স অ্যাক্সিসের সাথে। তো কর্ডটার নাম দিচ্ছি আর এস, আর এস ইউজ আর ইউজ হয়েছে ইউভি,
ঠিক আছে, ইউভি দিয়ে দিলাম, তো এটা হলো ডাবল অর্ডিনেট। ঠিক আছে, আশা করি এতটুকু বোঝা গেছে। আর ল্যাটার সেক্টমের এই যে দুটো পার্ট ওরা কি ইকুয়ালি ডিভাইড হয়, জাস্ট লাইক ইলিপস। তো এখানেও দুটো পার্টের লেন্থ কি পাই, একটা হলো বি স্কোয়ার বাই এ, আর এদিকে পাচ্ছি বি স্কোয়ার বাই এ, মানে এই লেন্থটা এল থেকে এস আর এস থেকে আর। তো এখানে যে কারণে আমরা আলটিমেটলি রেজাল্টে কি পাচ্ছি, টু বি স্কোয়ার বাই এ, এক্স্যাক্টলি সেম এলিপসের মতো। আশা করি বোঝা গেছে সবগুলো প্রপার্টিজ। এখন আসছি ফর্ম 2 তে। ফর্ম 2 তে আমরা জানবো কনজুগেট হাইপারবোলার ব্যাপারে। কনজুগেট হাইপারবোলা, এখন কনজুগেট হাইপারবোলা কি? কনজুগেট হাইপারবোলাতে বেসিক্যালি কি হয়, আমরা মানে ট্রান্সভার্স অ্যাক্সিস আর কনজুগেট অ্যাক্সিস যেগুলো আছে এগুলোকে আমরা ইন্টারচেঞ্জ করে দিই। তোমার অরিজিনাল যে হাইপারবোলাটা ছিল এটাকে আমি রাখছি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তো এটার যে কনজুগেট হাইপারবোলা হবে, এটা আসবে বেসিক্যালি মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। আর এটা হলো আমার অরিজিনাল হাইপারবোলাটা। ঠিক আছে, তো অরিজিনাল হাইপারবোলার অ্যাক্সিস গুলোকে আমরা ইন্টারচেঞ্জ করে দিচ্ছি, ট্রান্সভার্স অ্যাক্সিসটা কনজুগেট অ্যাক্সিস হয়ে গেল, আর কনজুগেট অ্যাক্সিসটা ট্রান্সভার্স অ্যাক্সিস, এরকম আসছে কনজুগেট আর এদিকে ট্রান্সভার্স। তো এগুলো ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে বেসিক্যালি। তো এগুলোকে ইন্টারচেঞ্জ করে আমরা যে নিউ হাইপারবোলাটা পাচ্ছি এটাকে আমরা কি বলবো, কনজুগেট হাইপারবোলা। এখন আনলাইক ইলিপস যেখানে আমরা এ আর বি লেংথ দিয়ে মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস ডিটারমাইন করতাম, হাইপারবোলার কেসে আমরা পজিটিভ বা নেগেটিভ সাইন দিয়ে ডিটারমাইন করব ওর ট্রান্সভার্স এন্ড কনজুগেট অ্যাক্সিস। বলতে কি বোঝাচ্ছি, কারণ এখানে দেখো নেগেটিভ সাইন কার আগে আছে, এক্স এর আগে আছে, ঠিক আছে, আর পজিটিভ সাইন কার আগে আছে, ওয়াই এর আগে। তো যার সামনে পজিটিভ সাইন থাকবে ও অলওয়েজ কি থাকবে, ট্রান্সভার্স অ্যাক্সিস, আর যার সামনে নেগেটিভ থাকবে ও অলওয়েজ কনজুগেট অ্যাক্সিস। তো এখানে এ বি এর থেকে বড় থাকতে পারে, বি এর থেকে বড় থাকতে পারে, বাট এগুলো এফেক্ট করবে না, মানে ওর নেচারটাকে এফেক্ট করবে না। ঠিক আছে, তো আমি জাস্ট চেক করব পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা, যেটা পজিটিভ এটা হলো ট্রান্সভার্স, আর যেটা নেগেটিভ এটা হলো আমার কনজুগেট। ঠিক আছে, তো এটা আমি মেনশন করে দিচ্ছি, যদি পজিটিভ থাকে এটা হবে ট্রান্সভার্স, আর নেগেটিভ থাকলে হবে কনজুগেট। ঠিক আছে, তো এখানে আমার লেংথ চেক করার দরকার নেই, যে জিনিসটা আমরা ইলিপসের কেসে করতাম, এ আর বির মধ্যে কম্পারিজন করতাম whether a greater than b or b greater than a, এই জিনিসটা আমার এখানে করতে লাগবে না। এখানে ডাইরেক্টলি জাস্ট এক্স আর ওয়াই এর সামনে, মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এর সামনে যেই সাইনটা আছে এটা দিয়ে আইডেন্টিফাই করতে পারবো which one is transverse axis, which one is conjugate axis for a hyperbola. ক্লিয়ার? তো এখানে ক্লিয়ারলি কনজুগেট অ্যাক্সিস কোনটা, এক্স অ্যাক্সিস, আর ওয়াই অ্যাক্সিসটা কি, ট্রান্সভার্স অ্যাক্সিস। তাহলে ফিগারটা কিরকম থাকবে, ঠিক আছে, ফিগারটা এরকম আসবে কিছুটা। ক্লিয়ার হলো? যেহেতু অ্যাক্সিস গুলো রোটেট করা হয়ে গেছে, ঠিক আছে, ইন্টারচেঞ্জ করা আছে, তো গ্রাফ গুলো এখন আমরা ওয়াই অ্যাক্সিস এর উপর ড্র করব, which means ট্রান্সভার্স অ্যাক্সিসটা কি এখানে ওয়াই অ্যাক্সিস, তো যে কারণে ট্রান্সভার্স অ্যাক্সিস এর উপরে আমরা সবসময় ড্র করি হাইপারবোলা, তো এখানে আমরা ওয়াই অ্যাক্সিস এ ড্র করছি। তো এখানে এটা হয়েছে এক্স অ্যাক্সিস, এটা হলো কনজুগেট অ্যাক্সিস,
আর এটা হলো ওয়াই অ্যাক্সিস, এটা হলো ট্রান্সভার্স অ্যাক্সিস। ক্লিয়ার? এখানে ভার্টেক্স গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ভার্টেক্স গুলো কি পাচ্ছি, এটাকে এ পয়েন্ট দিয়ে দিচ্ছি, আচ্ছা এর জায়গাতে বি দিচ্ছি, ঠিক আছে, কারণ যেহেতু লেংথ তো বি, এটাকে বি রাখছি, তো 0, বি, এটা হলো বি ড্যাশ, 0, মাইনাস বি। এখানে দুটো ফোকাস পাবো, একটা এখানে, একটা এখানে। তো ফোকাস গুলো কি আসবে, একটা এস 0, বিই, এটাও এস 0, মাইনাস বিই। আর ডাইরেক্ট্রিক্স গুলো কি পাচ্ছি, y ইকুয়ালস টু বি বাই ই, এটা y ইকুয়ালস টু মাইনাস বি বাই ই। এতটা বোঝা গেছে? তো এখানে এই পয়েন্টস গুলো আমি ওয়ান বাই ওয়ান মেনশন করে দিচ্ছি। আচ্ছা ডাইরেক্ট্রিক্স এর ফোকাস গুলো এগুলো এখানেই দিচ্ছি। ফোকাস কি আসছে 0, প্লাস মাইনাস বিই। ডাইরেক্ট্রিক্স আসছে y ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই ই। আর এখানে ট্রান্সভার্স অ্যাক্সিস ওর লেন্থ কি আসছে, এটা কি বি বি ড্যাশ, এটা হলো 2b। দেখো ইন্টারচেঞ্জ হয়ে গেল, ট্রান্সভার্স অ্যাক্সিসটা হয়ে গেছে 2b, মানে বি বি ড্যাশ, আর কনজুগেট অ্যাক্সিসটা কি হয়ে যাবে 2a। ঠিক আছে, আগেরটার থেকে এক্সাক্ট অপোজিট। ক্লিয়ার? তো এখানে আমরা ইসেন্ট্রিসিটি কি পাচ্ছি, E equals to root over 1 plus a square by b square। কেন a স্কয়ারটা উপরে আসছে, কারণ a স্কয়ার রিপ্রেজেন্ট করছে বেসিক্যালি কনজুগেট অ্যাক্সিসের পার্টটা। আর অলওয়েজ নিচে আমরা কি পাই, ট্রান্সভার্স অ্যাক্সিস। হাইপারবোলার জন্য নিচে থাকবে ট্রান্সভার্স অ্যাক্সিস আর উপরে থাকবে কনজুগেট অ্যাক্সিস। আর ইলিপসের জন্য কি পেতাম, নিচে অলওয়েজ মেজর অ্যাক্সিস, উপরে থাকবে মাইনর অ্যাক্সিস। ক্লিয়ার? এই পার্টিকুলার কেসে কনজুগেট অ্যাক্সিসটা কোনটা, এটা হলো এক্স অ্যাক্সিস, আর ট্রান্সভার্সটা হয়ে গেল ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এগুলো আমি মেনশন করে দিচ্ছি ওয়ান বাই ওয়ান। আর ল্যাটার সেক্টমের লেন্থটাও চেঞ্জ হবে, ওদের ইকুয়েশনটাও চেঞ্জ হবে। ল্যাটার সেক্টম কোনটা আসবে, এখানে এল আর, আর এদিকে অ্যানাদার ল্যাটার সেক্টম এল ড্যাশ আর ড্যাশ। তো এল আর ইকুয়ালস টু এল ড্যাশ আর ড্যাশ, ওদের লেন্থ ইকুয়াল থাকবে। এটা কি থাকবে 2a স্কয়ার বাই বি। ঠিক আছে, এ স্কয়ারটা কেন উপরে আসলো, কারণ এটা কনজুগেট অ্যাক্সিসের পার্টটাকে রিপ্রেজেন্ট করছে, আর বিটা ট্রান্সভার্স অ্যাক্সিস। তো অলওয়েজ নিচে কি থাকবে, ট্রান্সভার্স অ্যাক্সিস। আর ওদের যে ইকুয়েশন, এটা হবে y ইকুয়ালস টু প্লাস মাইনাস বিই। ক্লিয়ার? ভার্টেক্স গুলো চেঞ্জ হয়েছে, ভার্টেক্স কি আসছে 0 প্লাস মাইনাস বি। আচ্ছা এটা হলো ভার্টেক্স। আর কি কি চেঞ্জ হচ্ছে, এটা সেক্টম ডাইরেক্টলি সেন্টার, সেন্টারটা সেমই থাকবে, সেন্টারে কোনো চেঞ্জ আসবে না, এটা সি 0, 0। ঠিক আছে, বাকি ফোকাল কর্ড, তারপরে ডাবল অর্ডিনেট, এগুলো সিমিলার ডেফিনেশন, এগুলো কোনো এক্সট্রা করে প্রপার্টিস নেই। জাস্ট ডেফিনেশনটা মনে রাখতে হবে, ফোকাল কর্ড কি, ডাবল অর্ডিনেট কি। ক্লিয়ার? আশা করি এতটুকু অব্দি বোঝা গেছে। এখন আসছি ফর্ম 3 এন্ড ফর্ম 4 এর মধ্যে। তো এই পার্টিকুলার ফর্মস গুলোতে বেসিক্যালি আমরা কি করছি, সেন্টারটাকে একটা ডিফারেন্ট পয়েন্ট আলফা কমা বিটা থেকে কি করছি, শিফট করছি। এটা শিফটিং অফ অরিজিন বেসিক্যালি। তো প্রপার্টিজ এক্স্যাক্টলি সেম থাকবে, জাস্ট আমরা কি করব, শিফটিং করে দেবো। তো শিফটিং করার যে টেকনিকটা, এটা এক্স্যাক্টলি সেম যেটা আমরা ইলিপসে ট্রাই করেছিলাম। তো হাইপারবোলার জন্য কোনো এক্সট্রা ডিফারেন্ট টেকনিক নেই, জাস্ট ও স্ট্রাকচারটা একটু ভ্যারি করবে আর কোঅর্ডিনেট গুলো হালকা হালকা পাতলা ডিফারেন্ট ভ্যারি করবে। ঠিক আছে, তো একসাথে আমি দিয়ে দিচ্ছি ফর্ম 3,
আর এদিকে আসছে ফর্ম 4। এটা হলো x মাইনাস আলফা হোল স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y মাইনাস বিটা হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। এটা হলো x মাইনাস আলফা হোল স্কয়ার বাই a স্কয়ার, এটার সামনে মাইনাস, প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। ঠিক আছে, তো বেসিক্যালি আগের দুটো কার্ভের মতো সিমিলার থাকবে দেখতে, ডিফারেন্সটা কোথায়? তো সেন্টারটা, সেন্টারে কোঅর্ডিনেটটা জাস্ট ভ্যারি করবে। তো এই কেসে সেন্টারটা কি আসবে? আলফা কমা বিটা। আমি ডাইরেক্ট গ্রাফের মধ্যে ড্র করে দিচ্ছি, মানে ফিগারটাতে কোঅর্ডিনেটস গুলো মেনশন করে দিচ্ছি, ইভেন ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন গুলো মেনশন করে দিচ্ছি। এটা কি আসবে? এস আলফা কমা বিটা যেহেতু আছে, জেনারেল সিনারিওতে ওর কেসে ফোকাস কি আসতো? প্লাস মাইনাস এ ই কমা 0। তো প্লাস মাইনাস এ ই কমা 0 সাথে আমি আলফা আর বিটা এক্সট্রা করে অ্যাড করব। তো আলফা প্লাস মাইনাস এ ই কমা বিটা এস ড্যাশ, এটা কি থাকবে? সরি, এটা প্লাসটা হবে আর এটা হবে মাইনাসটা, আলফা মাইনাস এ কমা বিটা। আর ডাইরেক্ট্রিক্সটা কি থাকবে? ফার্স্ট কেসের মধ্যে, ফার্স্ট ফর্মের মধ্যে আমরা কি পেয়েছিলাম? x ইকুয়ালস টু প্লাস মাইনাস a বাই ই। তো এখানে কি পাবো? x ইকুয়ালস টু আলফা প্লাস মাইনাস a বাই ই। তো এখানে একটা আসবে প্লাস a বাই ই, এটা আসবে x ইকুয়ালস টু আলফা মাইনাস a বাই ই। এগুলো হলো ওদের ডাইরেক্ট্রিক্স। ক্লিয়ার? আর এই যে ইভেন ভার্টেক্স গুলো চেঞ্জ হচ্ছে, ভার্টেক্স গুলো কি আসবে? এটাকে a পয়েন্ট দিচ্ছি, এটা হলো আলফা প্লাস a কমা বিটা, আর এটা a ড্যাশ আলফা মাইনাস a কমা বিটা। ঠিক আছে, বাকি লেংথের যে ফর্মুলাস গুলো আছে, যেরকম ল্যাটিস সেক্টমের লেংথ, ট্রান্সভার্স অ্যাক্সিসের লেংথ, কনজুগেট অ্যাক্সিসের লেংথ, লেংথের ফর্মুলাতে কোনো চেঞ্জ আসবে না। কেন আসবে না? কারণ আমি এটা অলরেডি মেনশন করেছিলাম প্রিভিয়াস যতগুলো লেকচার আছে কোনিক সেকশনে, যে যখনই আমরা শিফটিং অফ অরিজিন করি আর কার্ভের যদি স্ট্রাকচারটা সেম রাখি, মানে সব দিকে লেংথ, যেরকম সার্কেলের জন্য রেডিয়াসটা সেম রাখলাম, জাস্ট আমি সেন্টারটাকে ডিফারেন্ট পয়েন্টে শিফট করলাম, বা প্যারাবোলার জন্য ওর এর ভ্যালুটা সেম রাখলাম, জাস্ট ওর কোনটা চেঞ্জ করলাম, ওর ধরো ভার্টেক্সটাকে আমি ডিফারেন্ট পয়েন্টে নিয়ে গেলাম। ঠিক আছে, সেম ইসেন্ট্রিসিটি, ইলিপস এন্ড হাইপারবোলা ওদের জন্য সেম, আমি ধরো জাস্ট ওদের সেন্টারটাকে শিফট করলাম, বাট ওদের যে এ আর বি এর ভ্যালু এগুলো সেম রাখছে। তো সেম রাখলে কি হবে? লেংথ বেস যতগুলো ফর্মুলাস আছে, বলতে লেংথ বা ডিসটেন্স বেস ফর্মুলাস, এগুলোতে কোনো চেঞ্জ আসবে না। তো ল্যাটিস সেক্টমের লেংথ বোথ কেসের মধ্যে সেম থাকবে, কোনো চেঞ্জ আসবে না। এখানে ল্যাটিস সেক্টমের লেংথ কি থাকবে? 2b স্কয়ার বাই a। তো এখানে কোনো চেঞ্জ আসছে না। সেম ট্রান্সভার্স অ্যাক্সিসের লেংথ কত থাকবে? এটাও 2a। তো এগুলো এক্স্যাক্টলি সেম থাকবে, এগুলোতে কোনো চেঞ্জ আসবে না। বোঝা গেল? ইভেন ইসেন্ট্রিসিটির যে ভ্যালু, এটাও সেম থাকবে, 1 রুট ওভার 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার। আসছে এখন ফোর্থ টাইপে। এখানে সেন্টারটা কি আছে? সি আলফা কমা বিটা। ফোকাস কি থাকবে? আলফা কমা বিটা প্লাস বিই। এখানে ফোকাসটা থাকবে আলফা কমা বিটা মাইনাস বিই। আর ডাইরেক্ট্রিক্স গুলো কি থাকবে? y ইকুয়ালস টু বিটা প্লাস বি বাই ই, y ইকুয়ালস টু বিটা মাইনাস বি বাই ই। আর ওর ভার্টেক্স গুলো কি কি আসবে? একটা বি, একটা বি ড্যাশ নিয়ে নিচ্ছি, বি কি আসছে? আলফা কমা বিটা প্লাস বি, এটা আলফা কমা বিটা মাইনাস বি। ঠিক আছে, আশা করি বোঝা গেল। আর ল্যাটিস সেক্টমের লেংথ আর মেজর সরি মেজর না, ট্রান্সভার্স অ্যাক্সিসের লেংথ এগুলো সেম থাকছে। ল্যাটিস সেক্টমের লেংথ কি থাকবে? এল আর 2a স্কয়ার বাই বি, আর বি বি ড্যাশ, মানে ট্রান্সভার্স অ্যাক্সিসের লেংথ এটা হলো
2b, তো এর লেংথে কোনো চেঞ্জ আসবে না। ঠিক আছে, আশা করি দুটো ফর্ম বোঝা গেল। আর এখানে ইসেন্ট্রিসিটি কি থাকবে, 1√1 প্লাস a স্কয়ার বাই b স্কয়ার। বাকি জিনিসগুলো আশা করি কম্পেয়ার করে ইজিলি ফিগার আউট করতে পারবে। বোঝা গেল? তো এগুলো হলো হাইপারবোলার 4 ডিফারেন্ট ফর্মস। তো এর বাইরে একটা ফর্ম আছে, এই ফর্মটা হলো বেসিক্যালি যখন আমরা ফোকাস আর ডাইরেক্ট্রিক্সের রিলেশনটাকে দিয়ে হাইপারবোলার ইকুয়েশনটা ফর্ম করি। আচ্ছা, মানে ডেফিনিশন অফ কনিক সেকশন যেটা আছে, মানে SP ইকুয়ালস টু EPM। তো এটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। তো আশা করি এতটুকু বোঝা গেছে। এটা হলো টাইপ 5। এটা একটা হাইপারবোলা যেটার ফোকাসটা দেওয়া আছে, এটা হলো ফোকাস, আর এটা হলো ডাইরেক্ট্রিক্স। ঠিক আছে, তো ফোকাস আর ডাইরেক্ট্রিক্স দেওয়া আছে, আর আমার ইসেন্ট্রিসিটির ভ্যালুটা দেওয়া আছে, এটা আমার গিভেন। তো ফোকাস, ডাইরেক্ট্রিক্স আর ইসেন্ট্রিসিটির ভ্যালু দিয়ে আমরা ইজিলি কি একটা কোনিক সেকশনের ইকুয়েশন ফর্ম করতে পারি। ফর্মুলাটা কি, SP ইকুয়ালস টু EPM। যেখানে P পয়েন্টটা কি থাকে, একটা র্যান্ডম পয়েন্ট, মানে একটা ভ্যারিয়েবল পয়েন্ট কার্ভটার উপর। আর SP কি, ফোকাস থেকে P পয়েন্টের ডিসটেন্স। আর PM হলো P পয়েন্টের থেকে একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স ডাইরেক্ট্রিক্সের উপর। আচ্ছা, ডাইরেক্ট্রিক্সটা এটা। ঠিক আছে, তো ফর্মুলাতে পুট করছি, পুট করলে কি আসছে, x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার, এটার স্কয়ার রুট ইকুয়ালস টু e ইনটু lx প্লাস my প্লাস n বাই রুট ওভার l স্কয়ার প্লাস m স্কয়ার। এই ফর্মুলাটাকে দিয়ে আমরা ডাইরেক্টলি হাইপারবোলার ইকুয়েশনটাকে ফিগার আউট করতে পারবো। ঠিক আছে, তো সেম ফর্মুলা আমরা বাকি কোনিক সেকশনের মধ্যে ইউজ করেছি। ঠিক আছে, ইভেন প্যারাবোলাতে ইউজ করেছি, ইলিপসে ইউজ করেছি, এখন হাইপারবোলাতে ইউজ করছি। তো ডিফারেন্সটা এতটুকু থাকবে ই এর ভ্যালুটাতে। ঠিক আছে, ইলিপসের কেসে আমরা ই এর ভ্যালু পাই 0 থেকে 1 এর মধ্যে, প্যারাবোলাতে কত পাচ্ছি 1, আর হাইপারবোলাতে কত পাচ্ছি গ্রেটার দেন 1। তো এই প্রপার্টি গুলো জাস্ট ওদের চেঞ্জ হচ্ছে, বাকি যে এক ফর্মুলাটা আছে এটা এক্স্যাক্টলি সেম থাকবে। ক্লিয়ার? আর আরেকটা জিনিস এটা তোমার মাথায় রাখতে লাগবে, এটা হলো যখন এরকম ফোকাস আর ডাইরেক্ট্রিক্স দেওয়া থাকবে, ইউ হ্যাভ টু মেক শিওর যে যে ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশনটা আছে এটা ফোকাসের করেসপন্ডিং ডাইরেক্ট্রিক্স। এখন করেসপন্ডিং ডাইরেক্ট্রিক্স বলতে কি বোঝাচ্ছে, দেখো এদিকে একটা ফোকাস আছে, এটাকে আমি এস ড্যাশ দিচ্ছি। ঠিক আছে, আর এটা লাইন এল দিয়ে দিলাম, এখানে এল ড্যাশ ইকুয়ালস টু 0, এটা হলো আমার অ্যানাদার ডাইরেক্ট্রিক্স। তো তোমার তোমাকে যদি এই ফোকাসটা দেওয়া থাকে আর এল ড্যাশটা দেওয়া থাকে, তাহলে তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে না। বোঝা গেছে? কারণ এস ড্যাশের সাথে করেসপন্ডিং ডাইরেক্ট্রিক্সকে এল ড্যাশ, আর এস এর সাথে করেসপন্ডিং ডাইরেক্ট্রিক্সকে এল। তো ওর সাথে ওকে ইউজ করতে লাগবে এই ফর্মুলাতে পুট করার জন্য, আর ওর সাথে ওকে ইউজ করতে লাগবে, ওর সাথে ওকে ইউজ করতে পারবে না। ঠিক আছে, মানে আমার এই কম্বিনেশনটা ইনভ্যালিড। এস এন্ড এল ইকুয়ালস টু 0, এটা ইনভ্যালিড। ইভেন এস এস এন্ড এল ড্যাশ ইকুয়ালস টু 0, এটাও কি ইনভ্যালিড। তো ভ্যালিড কম্বিনেশন কোন কোনগুলো আছে, ভ্যালিড কম্বিনেশন হলো এস এন্ড এল ইকুয়ালস টু 0,
আর এস ড্যাশ অ্যান্ড এল ড্যাশ ইকুয়ালস টু 0, এই দুটো কম্বিনেশন আমার ভ্যালিড। ঠিক আছে, এই দুটো কম্বিনেশন হলে তুমি এই ফর্মুলাটাতে পুট করতে পারবে, আদারওয়াইজ এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, তো তোমার বেসিক্যালি ফোকাসের করসপন্ডিং ডাইরেক্ট্রিক্সটাকে নিতে লাগবে, নট দ্য আদার ওয়ান। ক্লিয়ার? এটা হলো আমার টাইপ 5। ফোকাল ডিস্টেন্সের একটা প্রপার্টি আছে, প্রপার্টিটা আমি দিয়ে দিচ্ছি। হাইপারবোলাটা টাইপ 1 এ নিচ্ছি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটার প্রপার্টিটা হলো, আমি পি পয়েন্টের থেকে এস পয়েন্টটাকে জয়েন করব, আর পি পয়েন্টের থেকে এস ড্যাশ পয়েন্টটাকে জয়েন করব। তাহলে এস পি মাইনাস এস ড্যাশ পি, এটা যদি মড করো, এটা অলওয়েজ কি থাকবে, ট্রান্সভার্স অ্যাক্সিসের লেংথের সাথে ইকুয়াল থাকবে, which means sp minus s dash p mod equals to 2a। ট্রান্সভার্স অ্যাক্সিসের লেংথ মানে কি 2a, যেখানে এটা হলো a পয়েন্ট, a, 0 ভার্টেক্স একটা, এন্ড হলো a ড্যাশ মাইনাস a, 0। ক্লিয়ার? এটা হচ্ছে আমার একটা ফোকাল ডিস্টেন্সের প্রপার্টি। তো ইলিপসের কেসে কি পেতাম, এখানে প্লাস পেতাম, ঠিক আছে, আর হাইপারবোলার কেসে আমরা এখানে মাইনাস পাই, এতটুকু ডিফারেন্স, বাকি এক্স্যাক্টলি ফর্মুলাটা সেম। ক্লিয়ার? eccentric angle, parametric coordinate, and auxiliary circle, সবগুলো একটা একটার সাথে রিলেটেড, তো একসাথে আমি মেনশন করে দিচ্ছি সবগুলো। ঠিক আছে, তো কেস 1 নিচ্ছি, যেখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 নিচ্ছি, মানে টাইপ 1 বেসিক্যালি। এটা হচ্ছে আমার হাইপারবোলাটা। ঠিক আছে, আর ওদের যে ভার্টেক্সটা এ আর এ ড্যাশ, এটাকে ডায়ামিটার রেখে আমি একটা সার্কেলকে ড্র করলাম। তো এই সার্কেলটাকে আমরা কি বলবো, অক্সিলারি সার্কেল। তো এটা এ, এটা এ ড্যাশ। তো এ ড্যাশ কি, ডায়ামিটার অফ অক্সিলারি সার্কেল। তো ওর ইকুয়েশনটা কি আসছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তো এটা কার জন্য, ফর দিস পার্টিকুলার কার্ভ, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। বোঝা গেছে? তো ভার্টেক্সটা কি করবে, সরি, এই যে দুটো ভার্টেক্স আছে, হ্যাঁ, ওরা কি করবে,
ডায়ামিটার এন্ড পয়েন্ট হিসেবে বিহেভ করবে ফর দিস সার্কেল। আর এই সার্কেলটা আমরা কি বলবো? অক্সিলারি সার্কেল। এখন এটার সাথে ইসেন্ট্রিক অ্যাঙ্গেল আর প্যারামেট্রিক কোঅর্ডিনেটটা কি করে রিলেটেড? তো আমি প্যারামেট্রিক কোঅর্ডিনেটটা দিয়ে দিচ্ছি এই কার্ভটার জন্য। তো ওর জন্য প্যারামেট্রিক কোঅর্ডিনেটটা থাকে a sec থিটা b tan থিটা। এটা হলো ওর প্যারামেট্রিক কোঅর্ডিনেট। তো এখানে যে থিটাটা পাচ্ছি এটাকে আমরা কি বলবো? ইসেন্ট্রিক অ্যাঙ্গেল। এখন ইসেন্ট্রিক অ্যাঙ্গেলটা কার্ভের মধ্যে কি করে আইডেন্টিফাই করব? তো এটা করার জন্য তোমার আগে সেন্টার থেকে একটা এরকম অ্যাঙ্গেলটা ফর্ম করে সার্কেলটাতে একটা এরকম রেডিয়াস ড্র করতে লাগবে। ঠিক আছে? তো এটা পি ড্যাশ পয়েন্টে টাচ করেছে বা কাট করেছে বেসিক্যালি এই সার্কেলটাকে। ক্লিয়ার? এটা হলো আমার অ্যাঙ্গেলটা। সেম অ্যাঙ্গেলের ভ্যালু এখানে যাই অ্যাঙ্গেল পাচ্ছি π/3 π/4 যাই পাচ্ছি সেম অ্যাঙ্গেলটা আমি এখানে ড্র করলাম। এখন আমি কি করব? পি পয়েন্টের থেকে মানে পি ড্যাশ পয়েন্টের থেকে আমি একটা ট্যানজেন্ট ড্র করব সার্কেলটার জন্য। ট্যানজেন্টটা ড্র করলে ও গিয়ে ট্রান্সভার্স অ্যাক্সিস মানে হাইপারবোলার যে ট্রান্সভার্স অ্যাক্সিস এটা এখানে ধরো বি পয়েন্টে কাট করব। ঠিক আছে? তখন বি পয়েন্টের থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করব এই সাইডে। এখানে কি পাচ্ছি আমি? যে পয়েন্টে গিয়ে পারপেন্ডিকুলারটা কার্ভটাকে মানে হাইপারবোলাটাকে কাট করবে এটা হলো পি পয়েন্ট। পি পয়েন্টের কোঅর্ডিনেট কি? a sec থিটা b tan থিটা। তো এটা হলো বেসিক্যালি জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন অফ দ্য পয়েন্ট। মানে আমরা কি করে অ্যাঙ্গেলটার সাথে এই পয়েন্টটাকে রিলেট করতে পারছি। এটা হলো স্টেপস। তো ফার্স্ট স্টেপ কি? তুমি যে সার্কেলটা ড্র করেছো অক্সিলারি সার্কেল, এখান থেকে তুমি থিটা অ্যাঙ্গেল দিয়ে একটা রেডিয়াস মানে একটা লাইন ড্র করো। মানে নরমাল ড্র করো বেসিক্যালি। নরমালটা সার্কেলটাকে সাম পয়েন্টে কাট করবে। ওই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করো। ট্যানজেন্টের ট্রান্সভার্স অ্যাক্সিসকে কাট করলো বি পয়েন্টে। তো এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো যেটা হাইপারবোলাটাকে কি কাট করছে পি পয়েন্টে। তো এই পি পয়েন্টটা হলো ওর প্যারামেট্রিক কোঅর্ডিনেট। আর পি ড্যাশ যেটা আছে এটা আসবে যেহেতু ওর রেডিয়াস এ, তো এটা আসবে কত? এ কস থিটা এ সাইন থিটা। ঠিক আছে? এটা হচ্ছে পি পয়েন্টের কোঅর্ডিনেট। ক্লিয়ার আছে? তো আমরা ইসেন্ট্রিক অ্যাঙ্গেল পেলাম, অক্সিলারি সার্কেল পেলাম, আর এখান থেকে আমি প্যারামেট্রিক কোঅর্ডিনেটটাও পেলাম। বোঝা গেল? তো সিমিলারলি আমি যদি কেস 2 নেই, এটা হলো মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তো হাইপারবোলাটা এরকম দেখতে থাকবে। তো এই পার্টিকুলার সিনারিওতে প্যারামেট্রিক কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্যারামেট্রিক কোঅর্ডিনেটটা কি আসবে? a tan থিটা b sec থিটা। এটা চেঞ্জ হয়ে যাবে। আর ওর অক্সিলারি সার্কেলের ইকুয়েশনটাও চেঞ্জ হবে। অক্সিলারি সার্কেলটা কি থাকবে? মাঝখানে এই জায়গায় থাকবে। আচ্ছা, এরকম থাকবে অক্সিলারি সার্কেল। ওর ইকুয়েশন কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু b স্কয়ার। ক্লিয়ার? এখানে ইসেন্ট্রিক অ্যাঙ্গেল সেম থিটাই থাকছে আর অক্সিলারি সার্কেলটা হয়ে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু b স্কয়ার। দেখো কোঅর্ডিনেটটাতে কি sec থিটা tan থিটার যে পজিশনগুলো এগুলো ইন্টারচেঞ্জ হয়ে গেছে। a tan থিটা, b sec থিটা। বোঝা গেল? আশা করি বোঝা গেছে ইসেন্ট্রিক অ্যাঙ্গেল, প্যারামেট্রিক কোঅর্ডিনেট এন্ড অক্সিলারি সার্কেল কি করে একটা একটার সাথে ইন্টার রিলেটেড। কিছু কোশ্চেন্স করাচ্ছি, ঠিক আছে, হাইপারবোলা রিলেটেড। তো কোশ্চেন্স করলে বেটার বুঝতে পারবে।
4 ডিফারেন্ট কোশ্চেন্স আছে, একদম বেসিক কোশ্চেন্স। তো ওয়ান বাই ওয়ান শুরু করছি। তো ফার্স্ট কেসে বলা আছে ডিস্টেন্স বিটুইন দ্য ফোসাই ইজ 16 অ্যান্ড ইসেন্ট্রিসিটি ইজ √2। তো একটা শর্ট ফিগার ড্র করছি হাইপারবোলা, ছোট করে একটা ফিগার, এটা দিয়ে এক্সপ্লেন করব। এটা হলো আমার হাইপারবোলাটা, ওর দুটো ফোকাস, একটা এস, একটা এস ড্যাশ। এসটা কি আসবে এ ই কমা 0, এটা মাইনাস এ ই কমা 0। তো ইসেন্ট্রিসিটি ফার্স্ট কেসের মধ্যে কি দেওয়া আছে, ফার্স্ট কোশ্চেনটা সলভ করছি, √2। আর ফোকাসের মধ্যে ডিসটেন্সটা কি দেওয়া আছে 16। তো এখানে দেখো এস থেকে এস ড্যাশ এটা ডিসটেন্স কত পাচ্ছি 2AE, ঠিক আছে। ডাইরেক্ট আমরা ফিগার থেকে মানে রেডি করতে পারছি। তো ই এর ভ্যালু আছে আর আমার কাছে 2A এর ভ্যালু আছে। 2A এর ভ্যালু কত 16, 2A আর ই হলো √2। এখান থেকে এ কত পাচ্ছি 4√2। তো এ যদি এসে পড়ে ইজিলি আমরা কি বি ইভ্যালুয়েট করতে পারি। এখন বি কি করে ইভ্যালুয়েট করব, ই এর ভ্যালু থেকে। ই এর ফর্মুলা কি √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু √2। এখান থেকে কি পাচ্ছি 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা এ স্কোয়ারটা পুট করে দিচ্ছি, 16 ইন্টু 2 32 ইকুয়ালস টু 2। তো বি স্কোয়ার কত পাচ্ছি 32। তো বি স্কোয়ার আমার কাছে এসে পড়লো, এও আছে আমার কাছে, এর থেকে এ স্কোয়ার ইভ্যালুয়েট করতে পারছি। এটা কত আসছে 32। তো এ স্কোয়ারও 32, বি স্কোয়ারও 32। তো এখন ইজিলি আমি হাইপারবোলার ইকুয়েশনটা ফর্ম করতে পারবো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। যেহেতু বোথ 32, which means x square minus y square equals to 32। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। তো এখন একটা জিনিস মাথায় রাখতে লাগবে, এটা হলো যে এই পার্টিকুলার কোশ্চেনটাতে বলা হয়নি যে ট্রান্সভার্স অ্যাক্সিসটা কোনটা আর কনজুগেট অ্যাক্সিসটা কোনটা। তো যেহেতু মেনশন করা হয়নি, হাইপারবোলাটা ওর কনজুগেট হাইপারবোলাটাকে রিপ্রেজেন্ট করতে পারে। তো অ্যানাদার ইকুয়েশন কি থাকবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 32। তো এটা অর এটা, যেহেতু মেনশন করা হয়নি আমরা দুটো কার্ভকেই কনসিডার করব। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আসছি আমরা। ফার্স্ট কোশ্চেনটা ডান। সেকেন্ড হলো ভার্টিসেস দেওয়া আছে আর ফোকাসটা দেওয়া আছে। তো এখানে দেখো ভার্টিসেস আর ফোকাস বোথ কি এক্স অ্যাক্সিস এর উপর লাই করছে। তো বোথ যেহেতু এক্স অ্যাক্সিস এর উপরে লাই করছে, which means কি এটার এক্সপ্রেশনটা এরকমই থাকবে, মানে কার্ভটা কিছুটা এরকম দেখতেই থাকবে। হলো সেকেন্ড, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এরকম দেখতে থাকবে। কি করে আইডেন্টিফাই করলাম, মানে ভার্টিসেসটাও এক্স অ্যাক্সিসে, ফোকাসটাও এক্স অ্যাক্সিসে, which means ট্রান্সভার্স অ্যাক্সিস কি এখানে এক্স অ্যাক্সিস, এটা কনফার্ম। তো এখানে আমার আগের সিনারিওর মতো দুটো ইকুয়েশন রেডি করতে লাগবে না, মানে কনজুগেট হাইপারবোলা আর অরিজিনাল হাইপারবোলা ওদেরকে সেপারেটলি দেখাতে লাগবে না, জাস্ট একটাই হাইপারবোলার ইকুয়েশন আসবে। আচ্ছা তো এখানে ভার্টিসেসটা দেওয়া আছে, এটা তো ভার্টিসেস থেকে আমরা এ বের করতে পারি। ভার্টিসেসের কোঅর্ডিনেট গুলো কি থাকে, একটা এ একটা এ ড্যাশ। এ হলো a, 0, এ ড্যাশ হলো -a, 0। তো
এটাকে আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি, কম্পেয়ার করলে কি পাচ্ছি, এর ভ্যালু কত, 4, ডাইরেক্টলি ভার্টিসেস থেকে কম্পেয়ার করে ইভালুয়েট করলাম। আর ফোকাসটা কত দাও, প্লাস মাইনাস 6, which means এ এর ভ্যালু কত, 6। তো এর ভ্যালু আছে, তো এর ভ্যালুটা এখানে পুট করছি, 4 ইনটু ই ইকুয়ালস টু 6, তো ই আসছে 3/2। তো আমার কাছে ই অ্যাভেলেবল আছে, তো সিমিলার টেকনিকে যেটা আগে অ্যাপ্লাই করেছিলাম, আমরা ই এর থেকে বিটা বের করতে পারবো, কারণ অলরেডি এ আমার কাছে আছে। এখান থেকে ক্যালকুলেশন করে কি পাচ্ছি, ই স্কোয়ার equals to 9/4, which means 1 plus b square by a square equals to 9/4. So b square by a square equals to 5/4। এখান থেকে কি পাচ্ছি, b square equals to 5/4 into 16, মানে b square equals to 20। তো a square কত আসলো, 16, আর b square আসছে 20। তো হাইপারবোলার ইকুয়েশনটা কি আসছে, x স্কয়ার বাই 16 মাইনাস y স্কয়ার বাই 20 equals to 1। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। থার্ড কোশ্চেনটাতে ফোকাসের যে কোঅর্ডিনেটটা আছে, এটা দেখো y অ্যাক্সিসে লাই করছে। তো y অ্যাক্সিসে লাই করলে কার্ভের ইকুয়েশনটা কিরকম থাকবে, মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, মানে কনজুগেট হাইপারবোলার এক্সপ্রেশনটা বেসিক্যালি। ঠিক আছে? তো এখান থেকে আমরা ফোকাসের কোঅর্ডিনেটটা যদি কম্পেয়ার করি, ফোকাস জেনারেলি কি থাকে, 0, প্লাস মাইনাস বি ইকুয়ালস টু কি আসছে, 0, প্লাস মাইনাস রুট 10। ঠিক আছে? তো এটা দিয়ে আমরা বি এর ভ্যালুটাকে ইভালুয়েট করতে পারছি। তো বি ই কি আসছে, রুট 10। এখন আমরা কি করব, হোল স্কয়ার করব। তো বি স্কয়ার আর ই স্কয়ার করলে কি, 1 প্লাস এ স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু 10, which means b square plus a square equals to 10। এটা হলো একটা এক্সপ্রেশন। আচ্ছা, এখান থেকে আরেকটাও টেকনিক অ্যাপ্লাই করা যায়, passes through the point this দেওয়া আছে না। আচ্ছা, আমি ফিগারটাকে ইরেজ করছি, ইরেজ করে কারেক্ট ফিগারটা দিয়ে এক্সপ্লেন করছি। একটা টেকনিক হলো, তুমি 2,3 পয়েন্টে এটাতে পুট করে দাও। পুট করলে পর এখানে a স্কয়ার b স্কয়ার আছে অলরেডি, এখানে a স্কয়ার b স্কয়ার আছে। তো দুটোকে সলভ করো, সলভ করে a এন্ড b এর ভ্যালুগুলো এসে পড়বে। তো আমি একটা ডিফারেন্ট টেকনিক অ্যাপ্লাই করব, এটা হলো ফোকাল ডিসটেন্সের যে ফর্মুলাটা, এটা দিয়ে অ্যাপ্লাই করলে একটু তাড়াতাড়ি সলভ করা যাবে। আগে আমি কার্ভটা ড্র করছি প্রপার ভাবে। এই পার্টিকুলার কার্ভটার একটা ফোকাস হলো 0, √10 s, s ড্যাশ 0, মাইনাস √10। একটা পি পয়েন্ট নিয়ে নিচ্ছি, এটা হলো 2,3। তোমরা ফোকাল ডিসটেন্সের যে লজিকটা আছে বা রিলেশনটা আছে, এটাতে আমরা কি পেয়েছি, sp মাইনাস s ড্যাশ p এর যে লেংথ, এটা কি থাকে, 2b এর সাথে ইকুয়াল থাকবে। এখানে 2b কেন, কারণ এখানে আমার ট্রান্সভার্স অ্যাক্সিসের লেংথ কত পাচ্ছি, এটা হলো b পয়েন্ট 0, b, এটা হলো b ড্যাশ 0, মাইনাস b। তো ট্রান্সভার্স অ্যাক্সিসের লেংথ কত পাচ্ছি, b ড্যাশ ইকুয়ালস টু 2b। তো ফর্মুলাতে অ্যাপ্লাই করলে কি পাবো, এখানেই দিচ্ছি sp minus s dash p equals to p b dash। তো এই পয়েন্ট থেকে এটার ডিসটেন্স কত আসছে, √4 plus 3 minus √10 হোল স্কয়ার।
প্লাস 4 প্লাস 3 প্লাস রুট 10 হোল স্কোয়ার ইকুয়ালস টু 2b। এখন সরি, এখানে মাইনাস থাকবে, মড লাগাতে লাগবে। ক্লিয়ার? এখন এটা ক্যালকুলেট করছি, দেখি এটাতে সলভ করা যায় কিনা। যদি সলভ করা যায় দেন ওয়েল এন্ড গুড। সেটাকে আমি সেপারেটলি দেখছি, হোল স্কোয়ারের ভিতরে পার্টটাকে। 4 প্লাস 9 প্লাস 10 প্লাস একটা আসবে 6 রুট 10। আচ্ছা, এখান থেকে তাহলে 23 প্লাস 6 রুট 10। আচ্ছা, প্লাস মাইনাস থাকবে না, একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য। ব্যাপার আছে, এটাকে হোল স্কোয়ারে কনভার্ট করতে লাগবে যাতে আমি ক্যান্সেল আউট করতে পারি। হোল স্কোয়ারে না কনভার্ট করতে পারলে আমার কোনো লাভ নেই। তো বেসিক্যালি এটা স্কোয়ার রুট বের করো। স্কোয়ার রুট বের করা একটা ডিফিকাল্ট ব্যাপার। ডিফিকাল্ট মানে এটাকে আবার তোমার সেম মানে পি প্লাস কিউ এরকম ফরম্যাটে, পি প্লাস কিউ হোল স্কোয়ার ফরম্যাটে অ্যারেঞ্জ করতে লাগবে। আচ্ছা, এখানে যদি অ্যারেঞ্জ করতে যাই, এখানে ফ্যাক্টরস আছে 2 3 রুট 2 আর রুট 5। দেখছি এটাতে অ্যারেঞ্জ করা যায় কিনা। তো একটা 2 তো 2ab এর জন্য চলে যাবে, 3 রুট 2 রুট 5। তো রুট 5 5 প্লাস 9 ইন্টু 2, 9 ইন্টু 2 18, 18 প্লাস 5, হ্যাঁ এখান থেকে আসবে। এটাকে হোল স্কোয়ারে অ্যারেঞ্জ করবো আমি। ইয়েস, এসে বলছি। একটা হলো 3 রুট 2, 3 রুট 2 হোল স্কোয়ার মানে কত 18, আর রুট 5 হোল স্কোয়ার মানে 5। প্লাস মাইনাস রাখছি। তো 3 root 2 of course larger, তো 3 root 2 minus plus minus root 5 whole square। ঠিক আছে, দেখো এটা হোল স্কয়ার ফরম্যাটে এসে পড়লো। তো এটা আমি কেন করলাম, যাতে আমি ডাইরেক্টলি বি এর ভ্যালুটাকে ইভালুয়েট করতে পারি। ঠিক আছে, তো এখানে একটু ক্যালকুলেট করতে গেছে, একটু মানে এটাকে ট্রায়াল এন্ড এরর মেথড বেসিক্যালি অ্যাপ্লাই করতে লেগেছে ওকে হোল স্কয়ারে কনভার্ট করার জন্য। বাট এটাতে আসে জেনারেলি, ঠিক আছে, আসবে দেখেই আমার এরকম কোশ্চেন মানে এই ফর্মুলাটা এক্সিস্ট করে। ঠিক আছে, নাহলে তো না আসলে আমার লাভই কি ফর্মুলাটা বেসিক্যালি। তো ঠিক আছে, এখানে যেহেতু হোল স্কয়ার এসে পড়েছে, তো আমি ইজিলি ওদেরকে পুট করতে পারছি। তো একটা থেকে কি আসবে, 3 রুট 2 মাইনাস রুট 5, স্কয়ার রুট আছে হোল স্কয়ার আছে তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মাইনাস মড দিয়ে দিচ্ছি এখানে। সেম এখানে কত আসবে, 3 রুট 2 প্লাস রুট 5 ইকুয়ালস টু 2b। তো এখানে মড যেহেতু আছে, তো মড কেন আছে, কারণ অলওয়েজ কি বি পজিটিভ থাকবে। তো এখান থেকে বি কি পাচ্ছি, 3 রুট 2। আচ্ছা না, ক্যান্সেল হচ্ছে তো, মাইনাস মাইনাস আসলে সরি 5 আসবে, রুট 5। বি আসবে রুট 5, কারণ 3 রুট 2 টা ক্যান্সেল হয়ে যাবে। আর রুট 5, 2 রুট 5 হ্যাঁ, বি আসছে রুট 5 আসলো। তো বি এর ভ্যালু আমি পেয়ে গেলাম। তো এখন বি এর ভ্যালু পেলে ডাইরেক্টলি কি এর ভ্যালুও বের করতে পারবো। তো বি যদি রুট 5 আসে, তাহলে এই এক্সপ্রেশনে বি স্কয়ার কি আসবে, 5 প্লাস এ স্কয়ার ইকুয়ালস টু 10, which means a square equals to 5। বাস, এ স্কয়ার আসলো, বি স্কয়ার আসলো। তো কার্ভের যে ইকুয়েশনটা থাকবে এটা কি হবে, এখানে দিয়ে দিচ্ছি এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই 5 প্লাস y স্কয়ার বাই 5 ইকুয়ালস টু 1। এটা হলো ইকুয়েশন অফ দ্য কার্ভ, মানে অ্যানসারটা বেসিক্যালি। কত নম্বর কোশ্চেনের, কোশ্চেন নাম্বার 3। 2 হয়ে গেছে, 3 হয়ে গেছে। ক্লিয়ার? তো এটাকে আমরা সলভ করেও করতে পারতাম, 2 আর 3 এটাতে পুট করে। এটাতেও অ্যানসার আসতে হলে এরকম কিছু একটা অ্যানসার, বি এ এন্ড বি হতো একটা কোয়াড্রেটিক, আসলে বাই কোয়াড্রেটিক আসতো বেসিক্যালি, এ স্কয়ার আর বি স্কয়ার দিয়ে। তো এটার থেকে তোমার সলভ করতে লাগতো, সলভ করে ফিগার আউট করতে লাগতো। তো এটা করতে পারো। আমি একটা ডিফারেন্ট টেকনিক দেখালাম, ঠিক আছে, তো যাতে
এটারও অ্যাপ্লিকেশন বেসিক্যালি তোমরা জেনে রাখো। ক্লিয়ার? আচ্ছা, এখন আসছি ফোর্থ কোশ্চেনটাতে। ফোর্থ কোশ্চেনটাতে কি বলা হয়েছে, ডিসটেন্স অফ ওয়ান অফ দ্য ভার্টিসেস অফ দ্য হাইপারবোলা ফ্রম দ্য ফোসাই আর 3 and 1। আচ্ছা, ভালো কথা। তো আবার অরিজিনাল হাইপারবোলাটা ড্র করছি। অরিজিনাল হাইপারবোলা বলতে টাইপ 1 বেসিক্যালি। টাইপ 1 এ কিরকম ছিল, এরকম। এটা হলো একটা ফোকাস, এটা এ ই কমা 0, অ্যানাদার ফোকাস মাইনাস এ ই কমা 0। এটাকে ভার্টেক্স, এটা এ ভার্টেক্স দিয়ে দিই, এ কমা 0। আপাতত এটাই নিচ্ছি কারণ আমার এমনিও একটাই ভার্টেক্স লাগবে, মাইনাস এ কমা 0। ঠিক আছে, বলা হয়েছে যে এনি ওয়ান অফ দ্য ভার্টেক্সের যে ডিসটেন্স of the distance from the focus এটা কি 3 and 1। তো তুমি যে কোনো একটা ভার্টেক্স নিয়ে নাও হাইপারবোলাটার। আমি এ পয়েন্টে দিয়ে নিচ্ছি, এ ড্যাশ নিচ্ছি না, তুমি চাইলে এ ড্যাশ দিয়েও করতে পারো, কোনো আপত্তি নেই। তো কি বলা আছে, এর থেকে যে এস আর এস ড্যাশের যে ডিসটেন্স, এগুলো কি কি দেওয়া আছে, একটা 3 একটা 1, which means আমি যদি এর থেকে এস ড্যাশ নিই, এটা কি লার্জার, এই লেন্থটা বড় আছে, এই লেন্থটা কত আসবে 3। তো এস ড্যাশ এ এটা কত 3, আর এস এ এটা কত 1। ঠিক আছে, তো এতটুক লেংথ কত, এই পার্টটা হয়েছে এ লেংথ, আর এ ই হয়েছে এতটুক পার্ট, which means এস এ মানে কি এ ই মাইনাস এ, আর এটা হলো এ ই প্লাস এ। আমি যদি দুটো ইকুয়েশনকে অ্যাড করি, অ্যাড করলে কি পাচ্ছি, 2ae, যদি বোথ সাইডে মানে দুটোকে ইকুয়েশনকে অ্যাড করবে তাহলে 2a ইকুয়ালস টু কি পাবো 4। দেখে ae কি পাচ্ছি 2। তো ae যদি আমি 2 ইভালুয়েট করতে পারি তাহলে আমি ইজিলি এই ইকুয়েশনটাতে বা এই ইকুয়েশনটাতে a এর ভ্যালু পুট করতে পারি। পুট করি 2 minus a equals to 1, which means a equals to 1। a 1 মানে e কত পাচ্ছি, এখন এর ভ্যালুটা এখানে পুট করব, তাহলে e কত পাবো 2। e স্কয়ার কি পাই 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। সলভ করে নিই, e এর ভ্যালু কত পেয়েছি 2, তো e স্কয়ার মানে 4 ইকুয়ালস টু 1 প্লাস b স্কয়ার বাই 1, কারণ এর ভ্যালু 1, তো b স্কয়ার কত আসছে 3। বাস, এখানে আমরা হাইপারবোলার ইকুয়েশনটা কি পাচ্ছি, x স্কয়ার বাই a স্কয়ার মানে x স্কয়ার বাই 1 মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার মানে y স্কয়ার বাই 3 ইকুয়ালস টু 1। ঠিক আছে, তো এটা হলো একটা ইকুয়েশন। এখন কোশ্চেনটাতে দেখো, এখানে কোনো জায়গাতে মেনশন করেনি কনজুগেট অ্যাক্সিস কোনটা বা ট্রান্সভার্স অ্যাক্সিস কোনটা। যেহেতু মেনশন করা হয়নি, তো এটার কনজুগেট অ্যাক্সিস ট্রান্সভার্স অ্যাক্সিস গুলো রিভার্সড হতে পারতো, which means যেই প্যাটার্নে আমার ইকুয়েশনটা আসছে এটার এক্সাক্ট অপোজিট এক্সপ্রেশনটা আসতে পারতো। তো অপোজিট এক্সপ্রেশনটা আসলে ওর ইকুয়েশনটা কিরকম থাকবে, অর মাইনাস এক্স স্কোয়ার বাই 3 প্লাস ওয়াই স্কোয়ার বাই 1 ইকুয়ালস টু 1। ঠিক আছে, এখন এখানে দেখো যে লেংথ গুলো যেগুলো ছিল ট্রান্সভার্স অ্যাক্সিস আর কনজুগেট অ্যাক্সিসের, এগুলো সেম রয়েছে। কেন সেম রয়েছে, কারণ এখানে যে ডিসটেন্সটা দেওয়া আছে এটা আমার সেম। তো বেসিক্যালি চেঞ্জ কোনটা হচ্ছে, জাস্ট এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এগুলো জাস্ট ইন্টারচেঞ্জ হচ্ছে। ঠিক আছে, বাট ওদের যে রিকোয়ার্ড লেংথ এগুলো সেম থাকবে, কারণ ভার্টিসেস থেকে যে ফোকাসের ডিসটেন্স এগুলো কি 3 আর 1, এটা ফিক্সড। হুইচ মিন্স আমার এখানে ট্রান্সভার্স অ্যাক্সিসের যে লেংথ পাবো এটা সেম লেংথ আমি কি পাবো এই কেসে, সেকেন্ড কেসে। ক্লিয়ার হয়েছে, আশা করি বোঝা গেল।
নেক্সট সেট অফ কোশ্চেন দিচ্ছি। ঠিক আছে, তো এই তিনটা কোশ্চেনে আমরা বেসিক্যালি টাইপ 3 আর 4 নিয়ে কাজ করব, যেখানে সেন্টারটা কি 0,0 থেকে একটা ডিফারেন্ট পয়েন্ট আলফা কমা বিটাতে শিফট করা হয়েছে। তো ফার্স্ট কোশ্চেনটাতে সেন্টারটা কত আছে 1,0, ফোকাসটা কত আছে 6,0। তো বোথ দিস পয়েন্টের যে ওয়াই কোঅর্ডিনেটটা আছে এটা সেম, ঠিক আছে। তো ওয়াই কোঅর্ডিনেটটা যদি সেম হয় which means ওরা কিভাবে প্লেস থাকবে গ্রাফের মধ্যে, এটা যদি হয় 1,0, তাহলে ফোকাসটা কোথায় থাকবে 6,0 এরকম জায়গাতে। ঠিক আছে, এটা হবে হাইপারবোলাটা। এতটুক আশা করি ক্লিয়ার। তো এখানে ট্রান্সভার্স অ্যাক্সিসের লেন্থটা কত দেওয়া আছে 6, which means 2a কত, এটা ফার্স্ট কোশ্চেনটাতে আমরা কাজ করছি, কোশ্চেন নাম্বার 1। 2a কত আসবে 6। কেন আমরা 2a নিলাম, কারণ যেহেতু এরকম ভাবে স্ট্রাকচারটা আছে which means ওর ইকুয়েশন কিরকম থাকবে x minus alpha whole square by a square plus y minus beta whole square by b square, সরি প্লাস না এখানে মাইনাস, equals to 1। যেখানে আলফা বিটার ভ্যালু কি, আলফা বিটা হবে বেসিক্যালি সেন্টারটার কোঅর্ডিনেট, আর a কি পাচ্ছি এখান থেকে, a পাচ্ছি 3। তো এগুলো পুট করে দিচ্ছি, তো x minus 1 whole square by 3 square minus y square by b square equals to 1। তো which means এখানে আমার জাস্ট b এর ভ্যালুটা ফিগার আউট করতে লাগে, বাকি সব ইনফরমেশন আমার কাছে অ্যাভেলেবল আছে। তখন b এর ভ্যালুটা কি করে ফিগার আউট করতে পারি, দেখো যদি এটা হয় আমার সেন্টার আর এটা হয় আমার ফোকাস, সেন্টার আর ফোকাসের মধ্যে যে ডিসটেন্সটা আছে এটা ডিসটেন্সটা কত থাকে এ ই, এই জায়গাটা হবে এ ই। তো এখান থেকে এ ই লেংথ বের করতে পারি, এ ই লেংথ কত আসবে, মানে এই পয়েন্ট এটা সেন্টার নিয়ে নিই, এটা ফোকাস নিয়ে নিই, এস ইকুয়ালস টু কি সি এস। আচ্ছা আমার কাছে ইসেন্ট্রিসিটি তো নেই না, আচ্ছা এ আছে অসুবিধা নেই হয়ে যাবে। সিএস কত আসবে 5, 6 মাইনাস 1 ডাইরেক্ট আমার 5 এসে পড়বে। তো এ ই এটাকে যদি এক্সপান্ড করি, এক্সপান্ড করলে কি আসবে, বা এটাকে হোল স্কয়ার করলে কি আসবে, এ স্কয়ার ই স্কয়ার ইকুয়ালস টু 25। এ স্কয়ার ই স্কয়ার মানে কি, এ স্কয়ার ইনটু 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়ালস টু 25। তাহলে ক্যালকুলেট করছি, a square plus b square equals to 25।
তো a স্কয়ার অলরেডি আমার কাছে আছে, b স্কয়ার কত আসছে 16। তো হাইপারবোলার ইকুয়েশন কি পাচ্ছি, x minus 1 হোল স্কয়ার বাই 9 মাইনাস y স্কয়ার বাই 16 ইকুয়ালস টু 1। ক্লিয়ার? তো এটা হলো হাইপারবোলাটার ইকুয়েশন। এখন আসছি সেকেন্ড কোশ্চেনটাতে, আশা করি এটা বোঝা গেছে। এটাতে কি দেওয়া আছে, সেন্টার 3,2, ফোকাসটা 1 ফোকাস 5,2, সিমিলার টাইপের কোশ্চেনই, আর একটা ভার্টেক্স দেওয়া আছে। তো আমি আগে সেন্টার, ফোকাস আর ভার্টেক্স এগুলোকে প্লট করছি। তো সেন্টারটাকে আমি এখানে নিচ্ছি সি 3,2, তারপরে ফোকাসটাকে নিচ্ছি, ফোকাসটা ধরো এরকম জায়গাতে আছে, যেহেতু সেম ওয়াই এর কোঅর্ডিনেট, দেখো এখানে ওয়াই এর ভ্যালু 2, এখানে ওয়াই এর ভ্যালু 2, এখানে ওয়াই এর ভ্যালু 2, সিমিলার থাকবে স্ট্রাকচারটা। এটা হলো ফোকাস এস 5,2। একটা হলো ভার্টেক্স, ভার্টেক্সটা এরকম জায়গাতে আছে, কেন ভার্টেক্সটা 4,2। তো বেসিক্যালি এরকম থাকবে আমার হাইপারবোলাটা। এটা ভার্টেক্স, আর এটা ট্রান্সভার্স অ্যাক্সিস, এটা কনজুগেট অ্যাক্সিস। তো ট্রান্সভার্স অ্যাক্সিসের ইকুয়েশন কি আসবে, y ইকুয়ালস টু 2, আর কনজুগেট অ্যাক্সিসের ইকুয়েশন আসবে x ইকুয়ালস টু 3। আর ভার্টেক্সটা কি, এটাকে v বা a দিয়ে দিচ্ছি, a 4,2। ক্লিয়ার? তো এই ইনফরমেশন গুলোর সাহায্যে আমার ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা ফিগার আউট করতে লাগবে। তো এরকম স্ট্রাকচার থাকলে হাইপারবোলার ইকুয়েশনটা কি থাকবে, এটাকে ফর্ম করছি আগে, x minus alpha whole square plus by a square minus y minus beta whole square by b square equals to 1. তো alpha beta আমার কাছে অলরেডি অ্যাভেলেবল আছে, which means x minus 3 whole square by a square plus minus y minus beta whole square by beta না y minus 2 whole square by b square equals to 1। যেখানে আমার a আর b গুলোকে ফিগার আউট করতে লাগবে। ঠিক আছে, আলফা বিটা কোথা থেকে পেয়েছি, সি পয়েন্ট সেন্টার থেকে পেয়েছি, এটা হচ্ছে আলফা কমা বিটা। তো ভার্টেক্সটার কোঅর্ডিনেট কি থাকবে আলফা বিটার রেসপেক্টে, আর যদি এতটুকু ডিসটেন্স এ হয়, এটা থাকবে আলফা প্লাস এ কমা বিটা। তো আলফা জানি আমি 3, তো আলফা যদি 3 জানি, তাহলে আমি ইজিলি এর ভ্যালু বের করতে পারি। তো আলফা প্লাস এ কত 4, তো 3 প্লাস এ ইকুয়ালস টু 4, which means a equals to কত 1। তো এর ভ্যালু 1 এসে পড়লো অলরেডি, এ কত 1, এটা আমি অলরেডি পেয়ে নিয়েছি। তো এ যদি 1 পাই, তো নেক্সট কাজ আমার কি থাকবে, বি এর ভ্যালুটাকে ফিগার আউট করা। তো বি এর ভ্যালু কি করে ফিগার আউট করতে পারি, সেন্টার থেকে ফোকাসের যে ডিসটেন্স, এটা কত থাকে, এ ই। ঠিক আছে, তো এ ই ইকুয়ালস টু কি, সি এস। তো সি এস কত পাচ্ছি, 3 মাইনাস 5 মাইনাস 3 মানে 2। এখান থেকে এ আছে আমার কাছে, এ অলরেডি আছে আমার কাছে, তো বি ও বের করতে পারি। তো এখান থেকে এ যদি 1 হয়, তাহলে ই কত আসবে 2। ই 2 হলে ই স্কয়ার মানে কি 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়ালস টু 4। বি স্কয়ার বাই 1 ইকুয়ালস টু 3, তাহলে বি স্কয়ার কত পাচ্ছি 3। ক্লিয়ার? এখান থেকে তাহলে হাইপারবোলার ইকুয়েশন কি পাচ্ছি, x minus 3 whole square by 1 square minus y minus 2 whole square by 3 equals to 1 আসলো, বোঝা গেছে? তো ফার্স্ট কোশ্চেনটা ডান, সেকেন্ড কোশ্চেনটা ডান, এখন থার্ড কোশ্চেনটাতে আসছি। থার্ড কোশ্চেনটাতে দুটো ফোকাসের কোঅর্ডিনেট দেওয়া আছে আর ইসেন্ট্রিসিটির ভ্যালুটা দেওয়া আছে। তো
তো ইসেন্ট্রিসিটি যদি তোমার কাছে অ্যাভেলেবল থাকে তাহলে কি করতে পারি, এ আর বি বের করতে পারি, আর ফোকাস গুলোর মিড পয়েন্ট দিয়ে সেন্টার বের করে নিতে পারি। সেন্টার এসে বললে তারপরে বাকি তো ডিস্টেন্সের মতো সেম প্যাটার্নে আমরা করতেই পারবো এমনভাবে। আচ্ছা, এতটুকু পার্ট এটা ইরেজ করছি। গ্রাফটা সেম রাখছি। আচ্ছা, নিউ গ্রাফ ড্র করব। এটা হলো 8,2, another point s dash 4,2। এটাও সেম। y কোঅর্ডিনেটটা কি দেখো, সেম। তো y কোঅর্ডিনেট যদি সেম থাকে which means কি স্ট্রাকচারটা এরকম থাকবে, দেখো মানে হাইপারবোলাটা এরকম দিতে থাকবে। সেম ইকুয়েশন যেটা আগে ইউজ করেছি সেমই থাকবে এখানেও, x minus alpha whole square by a square minus y minus beta whole square by b square equals to 1। তো সেন্টারটা কি করে বের করব, দুটো ফোকাসের যে মিড পয়েন্ট এটা কি সেন্টার আসে, তো c ইকুয়ালস টু কি আসবে ওদের মিড পয়েন্ট 4 প্লাস 8/2 মানে 6, আর 2 প্লাস 2/2 মানে 2। এখানে আলফার জায়গাতে কি পুট করতে পারি ডাইরেক্টলি 6, আর বিটার জায়গাতে পুট করতে পারি 2। আশা করি এতটুকু বোঝা গেছে। এগুলো অলরেডি আগে দুটো কোশ্চেনও করেছি সেম প্যাটার্নে। নেক্সট কাজ কি, আমার ইসেন্ট্রিসিটি অলরেডি আছে, তো ইসেন্ট্রিসিটি থাকলে এ আর বি বের করতে লাগবে। ফোকাস টু ফোকাসের ডিসটেন্স কি, বা সেন্টার টু ফোকাসের ডিসটেন্স এটাও বের করতে পারো। ফোকাস টু ফোকাসের ডিসটেন্স বের করে নিচ্ছি, এস এস ড্যাশ ইকুয়ালস টু কি থাকে 2ae, এই পুরো ডিসটেন্সটা। এস এর থেকে এস ড্যাশ কত আসছে 4, 2ae, এ কত, আচ্ছা এ নেই আমার কাছে বাট ই এর ভ্যালু আছে, ই এর ভ্যালু কত দেওয়া 2, তো 2a ইনটু 2 which means এ কত আসছে 1। এ যদি 1 আসে, ই এর ভ্যালু আছে আমার কাছে, তো ইজিলি বি বের করতে পারি, জাস্ট আগের কোশ্চেনটার মতো এক্সাক্ট সেমই আসবে আশা করি, কারণ আগেরটা তো ই এর ভ্যালু 2 ছিল, এর ভ্যালু 1 ছিল। তো ই স্কয়ার মানে কি 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার, 4 equals to 1 plus b square by 1, b square equals to 3। তো a square কত আসবে 1, আর b square আসছে 3। তো এটা হলো ইকুয়েশন। ক্লিয়ার? তো সিমিলার টেকনিকই করেছি এটা, ঠিক আছে। তো এটা হলো বেসিক্যালি যখন সেন্টারটা একটা ডিফারেন্ট পয়েন্টে থাকবে, মানে ইনস্টেড অফ 0,0 ওকে যখন আমি একটা আলফা কমা বিটা অ্যানাদার পয়েন্টে শিফট করে দিচ্ছি, তখন আমরা কোশ্চেনগুলোকে এইভাবে সলভ করি বা হাইপারবোলার ইকুয়েশন এইভাবে ফিগার আউট করি। আশা করি বোঝা গেছে। If the latest rectum of a hyperbola x square by a square minus y square by b square
equals to 1 subtends 90 degree at the center, find its eccentricity. তো হাইপারবোলাটার ল্যাটার সেক্টমটা ওর সেন্টারের মধ্যে 90 ডিগ্রি সাবটেন্ড করছে। আমি হাইপারবোলাটাকে ড্র করছি। ল্যাটার সেক্টম করা থাকবে দুটো, একটা এ সাইডে একটা এই পার্টিকুলার সাইডে। সো তুমি যে কোনো সাইডে নিতে পারো, কারণ আলটিমেটলি ল্যাটার সেক্টমের যে লেংথ এটা সেমই থাকছে, তো অ্যাঙ্গেলটা এখানে সেমই হবে। তো ল্যাটার সেক্টমটা সেন্টারের মধ্যে, সেন্টার কোনটা? অরিজিন 0,0। এই পয়েন্টটা হলো ফোকাস, এটা এস এ ই, 0। ল্যাটার সেক্টমের লেংথ কত জানি আমরা? 2b square by a, which means a রিজনটা কি b square by a, এত ক্লিয়ার? আর এই পার্টিকুলার রিজনটা OS, এটা হলো a e, ঠিক আছে? তো এল আর যদি সেন্টারের মধ্যে মানে অরিজিনের মধ্যে 90 ডিগ্রি ফর্ম করে, তাহলে এই দুটো অ্যাঙ্গেল কি হবে? 45 45। এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। এটা যেহেতু 90, which means এটাও কি হবে? 45 ডিগ্রি। তো এটাও 45, এটাও 45, which means LS equals to কি? OS। কেন? কারণ OLS এটা কি একটা আইসোসেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। LS equals to OS। LS এর লেংথ কত? হাফ অফ দ্য লেংথ অফ ল্যাটার সেক্টম, which means b square by a, আর OS মানে AE। এখান থেকে কি পাচ্ছি? b square by a square equals to E। তো E এর ফর্মুলা কি? E এর ফর্মুলা হচ্ছে √1 plus b square by a square। এখান থেকে b square by a square এর ভ্যালু বের করতে পারছি, কি আসবে? e square minus 1। তো আমার ইসেন্ট্রিসিটি বের করতে লাগবে। তো এখানে b square by a square টাকে যদি আমি অমিট করতে পারি, e এর একটা এক্সপ্রেশন রেডি করতে পারি, তাহলে এটাকে সলভ করে ইসেন্ট্রিসিটি বের করতে পারবো। তো e square minus 1 equals to e square minus e minus 1 equals to 0। একটা কোয়াড্রেটিক আসলো, তো e এর ভ্যালু কত আসবে? 1 plus minus b square plus minus 4ac মানে plus 4 by 2। তো যেহেতু e এর ভ্যালু গ্রেটার দেন 1 ফর দ্য হাইপারবোলা, তো এখানে আমার কোন ভ্যালুটা নিতে লাগবে? 1 প্লাস √5/2। এটা হলো আমার রিকোয়ার্ড ভ্যালু। নেগেটিভটা নেব না, কারণ নেগেটিভ নিলে এটা নেগেটিভ ভ্যালু এসে পড়বে, ঠিক আছে? e এর ভ্যালু নেগেটিভ কখনো আসবে না, it should always be greater than 1। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমার রেজাল্ট। বোঝা হলো?
PQ কি একটা ডাবল অর্ডিনেট of the hyperbola x square by a square minus y square by b square equals to 1. গ্রাফটা ড্র করছি। এটা হচ্ছে আমার হাইপারবোলাটা। তো PQ কি একটা ডাবল অর্ডিনেট, তো ডাবল অর্ডিনেটটা ড্র করছি, এটা PQ, ঠিক আছে। এখন PQ P আর Q পয়েন্টগুলোকে আমরা অরিজিনের সাথে জয়েন করেছি, কারণ ও আমাকে কি বলা আছে, সেন্টার অফ দ্য হাইপারবোলা। তো সেন্টার মানে কি, অরিজিন বেসিক্যালি। এই পার্টিকুলার হাইপারবোলাটার জন্য সেন্টার অলওয়েজ অরিজিনে থাকবে। তোরকে জয়েন করছি, এটা হচ্ছে ও 0,0। ও পি কিউ একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল দেওয়া আছে। তো এই কন্ডিশনটাকে মেনটেন করে আমার এই পার্টিকুলার হাইপারবোলাটার ইসেন্ট্রিসিটির রেঞ্জ অফ ভ্যালুস গুলোকে বের করতে লাগবে। জেনারেলি আমরা কি জানি, হাইপারবোলার ইসেন্ট্রিসিটি গ্রেটার দেন 1 থাকে। কারণ গ্রেটার দেন 1 এর মধ্যেও আবার সেপারেট আমার কন্ডিশন, মানে সেপারেট আমার রিজনটা বের করতে লাগবে যেখানে এই পার্টিকুলার হাইপারবোলার জন্য ইসেন্ট্রিসিটিটা বিলং করবে। বোঝা গেল? তো পি আর কিউ পয়েন্টার প্যারামেট্রিক কোঅর্ডিনেট নিয়ে নিচ্ছি। পি পয়েন্টে কি আসবে, a sec থিটা, b tan থিটা। কিউ পয়েন্টে কি থাকবে, যেহেতু ও ডাবল অর্ডিনেট, তো কিউ পয়েন্টের x কোঅর্ডিনেটটা সেমই থাকবে, a sec থিটা। আর y কোঅর্ডিনেটটা কি হবে, নেগেটিভ অফ দিস, মানে মাইনাস b tan থিটা। আশা করি এতটুকু বোঝা গেছে। তো এখান থেকে আমরা আইদার ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করতে পারি, অর তোমরা ডিসটেন্স ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। ডিসটেন্স ফর্মুলা কি করে অ্যাপ্লাই করব, অর এখান থেকে এই পয়েন্টের ডিসটেন্স আর এখান থেকে এখানে ডিসটেন্স, এটাও করতে পারো। মাল্টিপল টেকনিক্স আছে। আমরা ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করছি, এখন ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করলে ইজিয়ার আসবে, ঠিক আছে। তো যেহেতু পি ও কিউ একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তো এই অ্যাঙ্গেলটা কত হবে, 30 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি। কেন, কারণ এটা 90 ডিগ্রি আছে, ঠিক আছে। আর এটাকে নিয়ে নিচ্ছি এম। ও এম এর লেন্থ কত আসবে, এ sec থিটা। আর পি এম এর লেন্থ আসবে বি tan থিটা, ঠিক আছে। তো আমি ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করছি ইন ট্রায়াঙ্গেল POM, tan অ্যাঙ্গেল POM দিচ্ছি, ইকুয়ালস টু কি আসবে, PM বাই OM। POM মানে 30 ডিগ্রি, PM মানে কি, B tan থিটা, আর বাই আসছে A sec থিটা, ঠিক আছে। আচ্ছা, tan থিটা বাই sec থিটা, tan মানে কত, sin বাই cos, আর এটা আসবে তো sin থিটা। এতটুকু আসলো। তো এখান থেকে আমরা কি করতে পারি, বি বাই এটাকে, বি বাই একটা আছে আর এখানে sin থিটা আছে। তো আমার রেঞ্জ কার লাগবে, ইসেন্ট্রিসিটির, ই। তো সামহাও আমি যদি ই এর একটা এক্সপ্রেশন আনতে পারি, ঠিক আছে, ইনইকুয়ালিটির এক্সপ্রেশন, তাহলে আমি ই এর রেঞ্জ ইজিলি বের করতে পারবো। তো ই এর এক্সপ্রেশন আমরা কি করে ফিগার আউট করতে পারি, দেখো এখানে tan cos, হ্যাঁ, এখানে বি বাই এ আছে। তো বি বাই এর সাথে আমার ইসেন্ট্রিসিটির একটা রিলেশন আছে। রিলেশনটা কি, E equals to root over 1 plus b square by a square। এখান থেকে কি পাচ্ছি, b square by a square equals to e square minus 1। এটা কি একটা রিলেশন। তো এখানে আমি যদি হোল স্কয়ার করে দিই তাহলে b square by a square পাবো। তো b square by a square পেলে আমি ইসেন্ট্রিসিটির এই পার্টিকুলার এক্সপ্রেশনটাকে পুট করতে পারবো। এখানে বোথ সাইডে হোল স্কয়ার করছি, তো 1/3 equals to b square by a square, আর এটা আসবে sin স্কয়ার থিটা। আসলে এতটুকু। আচ্ছা, তো বি স্কোয়ার বাই স্কোয়ারটাকে আমি রিপ্লেস করে দিচ্ছি ই স্কোয়ার মাইনাস 1 দিয়ে।
আসলো? এতটুকু অব্দি আশা করি বোঝা গেছে। নেক্সট আমাদের এখানে সাইন স্কোয়ার থিটা আছে। তো সাইন স্কোয়ার থিটাটাকে আমি যদি এ পাশে নিয়ে আসতে পারি তাহলে আমি কোস স্কোয়ার থিটা পাচ্ছি। আসলো? তো কোসেক স্কোয়ার থিটার আমি রেঞ্জ জানি। তো ওই পার্টিকুলার রেঞ্জের মধ্যে আমি যদি এই এক্সপ্রেশনটাকে পুট করি তাহলে কি আমি স্কোয়ারের একটা রেঞ্জ ফিগার আউট করতে পারবো। তো কোসেক স্কোয়ার থিটার রেঞ্জ কি? যেহেতু কোসেক স্কোয়ার থিটা তো এটার ভ্যালু কি অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 আসবে, which means 3 e square minus 1 greater than equals to 1. 3 e square minus 1 greater than equals to 1 by 3. তো e square greater than equals to 1 টা এদিকে নিলে 1 plus 1 by 3 মানে 4 by 3 আসছে। ঠিক আছে? তো এখান থেকে e এর রেঞ্জ কি পাচ্ছি? e greater than equals to 2 by root 3. কেন আমি নেগেটিভ পার্টটা নেব না? কারণ e এর ভ্যালু অলওয়েজ কি থাকে? গ্রেটার দেন 1। তো গ্রেটার দেন 1 এর মধ্যে কিছু ভ্যালুস চেক নিতে লাগবে বেসিক্যালি রেঞ্জ বের করার জন্য। আমি নেগেটিভ ভ্যালুটা এখান থেকে নেইনি, আমি জাস্ট পজিটিভ রিজনটা নিয়েছি। ঠিক আছে? তো e গ্রেটার দেন 2 বাই গ্রেটার দেন ইকুয়ালস টু 2 বাই রুট 3। এটা হলো রেঞ্জ অফ ইসেন্ট্রিসিটি। বোঝা গেল? এটা হাইপারবোলার ইকুয়েশন দেওয়া আছে। মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। ইসেন্ট্রিসিটি দেওয়া আছে রুট 3 আর লেংথ অফ ল্যাটার সেক্টম দেওয়া আছে 4 বাই রুট 3। তো একটা পয়েন্ট আছে আলফা কমা 6 যেটা হাইপারবোলাটার উপর লাই করছে, আর বিটা হলো প্রোডাক্ট অফ দ্য ফোকাল ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট। তো আলফা স্কোয়ার প্লাস বিটার ভ্যালু ফিগার আউট করতে লাগবে। তো ফার্স্ট কাজ কি করতে লাগবে? এ আর বির ভ্যালু ইভালুয়েট করা, কারণ এ আর বির ভ্যালু ইভালুয়েট না করতে পারলে আমি আলফাটাও ইভালুয়েট করতে পারবো না। ঠিক আছে? তো এ আর বি ইভালুয়েট করছি, আমার কাছে ইসেন্ট্রিসিটির ভ্যালু আছে, লেংথ অফ ল্যাটার সেক্টম আছে। আর হাইপারবোলাটা কোনটা আসবে? দেখো, এক্স স্কোয়ারের আগে কি আছে? মাইনাস। আর ওয়াই স্কোয়ারের আগে আছে প্লাস। তো ওয়াই অ্যাক্সিসটা কি হবে? ট্রান্সভার্স অ্যাক্সিস। আর এক্স অ্যাক্সিসটা হবে কনজুগেট অ্যাক্সিস। হাইপারবোলাটা এরকম থাকবে।
যেখানে আলফা যেহেতু গ্রেটার দেন 0 আর 6 ও গ্রেটার দেন 0, তো এখানে পি পয়েন্ট নিয়ে নিচ্ছে আলফা কমা 6। একটা হলো ইসেন্ট্রিসিটি, এটা √3, এটা ভ্যালু আসবে √1 প্লাস a স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস টু √3। আর ল্যাটিস রেক্টামের লেংথ এটা দেওয়া, এটার ভ্যালু ফর্মুলা হলো 2a স্কোয়ার বাই b ইকুয়ালস টু 4√3। এখান থেকে a স্কোয়ার বাই b কত আসছে 2√3। তো 1 প্লাস a স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস টু 3। a স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস টু 2 আসলো। তো a স্কোয়ার বাই b ওর ভ্যালু কি 2√3, which means 2√3 by b equals to কত 2। তো এখান থেকে আমি b ইজিলি ইভালুয়েট করতে পারছি, b কত আসছে √3। তো b যদি √3 আসে তাহলে আমি a ও ইভালুয়েট করতে পারবো। এটাকে আমরা এখান থেকে ক্যালকুলেট করছি। এখান থেকে a স্কয়ার ইকুয়ালস টু কত আসছে 2b স্কয়ার, এ কত আসবে √2 ইনটু b। a আসছে √6, a ও আসলো b ও আসলো, b √3, a হয়েছে √6। তো হাইপারবোলাটার ইকুয়েশন কি আসছে, এটা আসছে x স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a লাগবে না, তো a হলো √6 মানে 6 প্লাস y স্কয়ার বাই b, b হয়েছে b স্কয়ার, তো b স্কয়ার 3 ইকুয়ালস টু 1। এটা হলো ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা। এই হাইপারবোলাটার উপর লাই করছে কোন পয়েন্টে আলফা কমা 6। তো আলফা কমা 6 পুট করছি, পুট করে সেনে আমি আলফার ভ্যালুটা ফিগার আউট করছি। আলফা কমা 6 পুট করে দেখি কি আসছে। মাইনাস আলফা স্কয়ার বাই 6 প্লাস 6 স্কয়ার বাই 3 ইকুয়ালস টু 1। আলফা স্কয়ার বাই 6 ইকুয়ালস টু 36 বাই 3, তো এটা আসবে 12, 12 মাইনাস 1 টু 11। তো যেহেতু আলফা পজিটিভ অলরেডি দেওয়া আছে কন্ডিশন, which means আলফা কত আসবে √66। ঠিক আছে, এটা হচ্ছে আলফার ভ্যালু। তো পি পয়েন্টটা কি আসছে √66,6। আচ্ছা, এখানে আলফাটা ডাইরেক্ট পুট করে দিচ্ছি, এত কিছু দেওয়ার দরকার নেই। আসলো। তো পি পয়েন্টটা এসে পড়লো। এখন আমার ফোকাসটা লাগবে, কেন, কারণ আমার ফোকাল ডিস্টেন্সের প্রোডাক্টটা দরকার। তো ফোকাসটা বের করার জন্য ফোকাসের কোঅর্ডিনেটগুলো কি থাকবে 0, প্লাস মাইনাস বিই। তো বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু আছে √3, ঠিক আছে। আর ইসেন্ট্রিসিটি আছে, ইসেন্ট্রিসিটি হ্যাঁ, ই এর ভ্যালু আছে। তো ফোকাস কি আসছে 0, প্লাস মাইনাস বিই, 0, প্লাস মাইনাস বি কত √3 আর ই কত 3, which means প্লাস মাইনাস 3 আসলো। এখন আমি ফোকাল ডিসটেন্সও ক্যালকুলেট করতে পারছি, পি পয়েন্ট আছে, ফোকাস আছে, তো ফোকাল ডিসটেন্স গুলো আমি ক্যালকুলেট করে নেবো। তো আমার লাগবে কি কি, লাগবে বেসিক্যালি আলফার ভ্যালু। আলফার ভ্যালু কত আসছে √66, আর আমার দরকার হচ্ছে বিটার ভ্যালু, যেটা আমি এখনো ফিগার আউট করিনি। তো বিটার ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমার বেসিক্যালি 3 পয়েন্টস লাগবে। একটা হলো ফোকাসের কোঅর্ডিনেট, একটা হলো পি কোঅর্ডিনেট, সবগুলো আছে, ক্যালকুলেট করে নিচ্ছি। আর আশা করি এই পার্টটা বোঝা গেছে। তো এখান থেকে বেসিক্যালি আমি এ আর বি ক্যালকুলেট করেছি হাইপারবোলাটার জন্য। ক্যালকুলেট করে হাইপারবোলাটার ইকুয়েশনে
আলফা কমা 6 পুট করেছি, তো আলফা এসে পড়েছে। তো আমার আর হাইপারবোলার ইকুয়েশন এসে বললো, এই ক্যালকুলেশনের কোনো দরকার নেই। ঠিক আছে, এই পার্টগুলো আমি ইরেজ করে দিচ্ছি। আমার জাস্ট ফোকাস গুলো লাগবে। একটা ফোকাস এখানে দিচ্ছি এস 0,3, একটা হলো এস 0,-3। তো আমার এখন ডিস্টেন্স লাগবে, সেটা এস ড্যাশ এসপি আর এস ড্যাশ পি, এই দুটো জিনিস লাগবে। এসপি ইন্টু এস ড্যাশ পি, কারণ প্রোডাক্ট অফ দ্য ফোকাল ডিস্টেন্স। এটা আসবে 66 প্লাস 6 মাইনাস 3 একটা, আর একটা আসবে 66 প্লাস 6 প্লাস 3 হোল স্কয়ার। সরি, এটা তো 9 9 স্কয়ার না, তো 81। ঠিক আছে, তো 75 কে কি লিখতে পারি 25 ইন্টু 3, আর 147 কে লিখতে পারি 49 ইন্টু 3। এখান থেকে 5, এটা একটা 3 আর এটা একটা 7। তো 5 ইন্টু 3 ইন্টু 7, তো এখানে 105 আসলো। তো এটা হয়েছে আমার বিটার ভ্যালু, কারণ ফোকাল ডিস্টেন্সের যে প্রোডাক্ট, এটাই কি আসবে বিটা। তো বিটাও এসে পড়লো, তো আলফাও আছে বিটাও আছে, তো আমার লাগে আলফা স্কয়ার প্লাস বিটা। দেয়ারফর আলফা স্কয়ার প্লাস বিটা মানে 66 প্লাস 105 171। এটা হলো অ্যান্সার। বোঝা গেল? আমরা নেক্সট কোশ্চেনে মুভ ইন করছি।
let focus of the hyperbola h coincide with the focus of the ellipse e, একটা এক্সপ্রেশন দেওয়া আছে x minus 1 whole square by 100 plus y minus 1 whole square by 75 equals to 1, and eccentricity of the h be reciprocal of the eccentricity of the ellipse if the length of the transverse axis and conjugate axis of h, my hyperbola, are alpha and beta respectively, find 3 alpha square plus 2 beta square. তো এটা একটা মিক্সড কোশ্চেন যেইতে অনেক দেখতে পাওয়া যায়, যেখানে তো দুটো ডিফারেন্ট কার্ভস দেওয়া থাকবে, ইলিপস হাইপারবোলা বা ইলিপস সার্কেল, সার্কেল হাইপারবোলা বা প্যারাবোলার সাথে হয়তো হাইপারবোলা, এরকম টাইপ মিক্স কোশ্চেন। তো এটা ওয়ান অফ দ্য মিক্স কোশ্চেন, একটা এক্সাম্পল দেখাচ্ছি। এখানে একটা ইলিপস আছে আর একটা হাইপারবোলা আছে। তো ইলিপসের ইকুয়েশনটা দেওয়া আছে এটা, ঠিক আছে? তো এই ইলিপসের যে ইকুয়েশনটা, ওর সাথে হাইপারবোলার কি রিলেশন? বেসিক্যালি ওর ফোকাস, মানে ইলিপসের ফোকাস আর হাইপারবোলার ফোকাস গুলো কোইনসাইড করে। আচ্ছা, এটা হলো ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কি দেওয়া আছে যে হাইপারবোলার যে ইসেন্ট্রিসিটি, এটা কি রেসিপ্রোকাল অফ দ্য ইসেন্ট্রিসিটি অফ দ্য ইলিপস, এটা সেকেন্ড কন্ডিশন। আমার বের করতে লাগবে বেসিক্যালি ট্রান্সভার্স অ্যাক্সিসের লেংথ আর কনজুগেট অ্যাক্সিসের লেংথ ফর দ্য হাইপারবোলা এইচ। এটাকে ফিগার আউট করে তারপরে জাস্ট এই ইকুয়েশন এক্সপ্রেশনটাতে পুট করে অ্যান্সারটা ইভালুয়েট করো। তো এখানে দেখো ইলিপসের যে সেন্টারটা, এটা কিন্তু 0,0 নেই, এটা 1,1 আছে। তো 1,1 থাকলে তোমার একটু অসুবিধা হতে পারে কিছু ডিসটেন্স বেসড ফর্মুলাস গুলো, মানে কোঅর্ডিনেট গুলো ফিগার আউট করতে, বা একটু কমপ্লেক্স লাগতে পারে। আচ্ছা, কারণ 0,0 থাকলে মাচ ইজিয়ার ভাবে আমরা কোঅর্ডিনেট গুলো পুট করতে পারি, ঠিক আছে? বাট এখানেও তো একটু প্রবলেম হতে পারে। তো এখানে আমরা বেসিক্যালি কি করব, দেখো আমার যে আলটিমেটলি রেজাল্ট লাগবে এটার মধ্যে কিন্তু জাস্ট ডিসটেন্স লাগবে। কেন? কারণ লেংথ অফ ট্রান্সভার্স অ্যাক্সিস লাগে, লেংথ অফ কনজুগেট অ্যাক্সিস লাগে, মানে 2a এন্ড 2b, যেখানে কোঅর্ডিনেটের কোনো ইনভলভমেন্ট নেই। তো কোঅর্ডিনেটের যদি ইনভলভমেন্ট না থাকে, ঠিক আছে, তখন আমরা কি করতে পারি, বেসিক্যালি অরিজিনটাকে শিফট করতে পারি, কিপিং দ্য স্ট্রাকচার অ্যাজ ইট ইজ। স্ট্রাকচার অ্যাজ ইট ইজ বলতে ওর যে কার্ভেচারটা, মানে ইসেন্ট্রিসিটির ভ্যালু, এ আর বি এর ভ্যালু, ঠিক আছে, এগুলোকে যদি আমরা ফিক্স রাখি, তাহলে আমরা তাহলে আমাদের যে লেংথ থাকে এখানে তো কোনো এফেক্ট হওয়ার কথা না, which means ট্রান্সভার্স অ্যাক্সিস আর কনজুগেট অ্যাক্সিসের লেংথে তো চেঞ্জ হওয়ার কথা না। ঠিক আছে, তো আমি যদি ইলিপসটাকে এই পজিশন থেকে এই পজিশনে নিয়ে আসি, তাও সেমই থাকবে ওর লেংথ গুলো, ঠিক আছে? তো ইভেন হাইপারবোলারও স্ট্রাকচারটা সেমই থাকবে, জাস্ট ওদের সেন্টারটা আমরা কি করছি 0,0 তে শিফট করে নিচ্ছি, ডিফারেন্ট পয়েন্টে শিফট করছি বা পজিশনে শিফট করছি। এখানে আমরা কি করবো, ইলিপসটাকে 0,0 তে ওর সেন্টারটাকে শিফট করে দেবো, এই ইলিপসটাকে। তো নিউ ইলিপসটা কি থাকবে, এখানে দিচ্ছি ই ড্যাশ দিয়ে দিই, এটা হলো এক্স স্কোয়ার বাই 100 প্লাস ওয়াই স্কোয়ার বাই 75 ইকুয়ালস টু 1। এটাকে শিফট না করেও করতে পারো, অ্যান্সার সেমই আসবে, বাট আমি শিফট করে দেখাচ্ছি, শিফট করে দেখালে মাচ ইজিয়ার হয়ে যায় ইভালুয়েট করা। ঠিক আছে, তো ওদের ফোকাসটাকে আমরা ইভালুয়েট করে নিচ্ছি। এ বি সবই অ্যাভেলেবল আছে। এ কত, আচ্ছা এস, এ আসবে এখানে 10 আর বি আসবে 5√3। ঠিক আছে, তো ইসেন্ট্রিসিটি কি আসবে ইলিপসটার, 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। হাফ। তো এগুলো হলো আমার ইলিপসটার ডিফারেন্ট ইনফরমেশনস, এ বি আর ই। আচ্ছা, ফোকাসটা কি আসবে, ফোকাস তো লাগবে প্লাস মাইনাস এ ই কমা 0। এ কত 10 আর ই আসছে হাফ, তো কি আসবে প্লাস মাইনাস 5,0। দেখো আমি ইজিলি কোঅর্ডিনেটটা ফিগার আউট করতে পারছি, আমার কিছু আর এক্সট্রা ভাবতে লাগছে না। আমার এই সেন্টারটাকে নিয়ে কনসার্ন আমরা না, বেসিক্যালি সেন্টার নিয়ে উই আর নট কনসার্ন অ্যাবাউট দ্য সেন্টার। তো এটা একটা ইজি হয়ে গেছে। সেম ফোকাসটা কার থাকবে, হাইপারবোলাটারও। এটাকে আমি নিচ্ছি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এরকম এক্সপ্রেশন কেন নিলাম, কারণ ওর ফোকাসটা দেখো এক্স অ্যাক্সিসের উপর লাই করছে।
এক্স এক্সিস এর উপর লাই করা মানে কি, ওর ট্রান্সভার্স অ্যাক্সিস কোনটা থাকবে, এক্স অ্যাক্সিস, আর কনজুগেট অ্যাক্সিস কোনটা থাকবে, ওয়াই অ্যাক্সিস। তো ওর এক্সপ্রেশনটা এরকমই থাকবে। আর ওর জন্য ইসেন্ট্রিসিটির ভ্যালু কত, এটাকে ই ড্যাশ দিয়ে দেই। ওর জন্য ইসেন্ট্রিসিটির ভ্যালু কি থাকবে, 1 বাই ই ড্যাশ। এটা অলরেডি কোশ্চেনে দেওয়া আছে যে হাইপারবোলার যে ইসেন্ট্রিসিটি অফ দ্য হাইপারবোলা, এটা কি রেসিপ্রোকাল অফ দ্য ইসেন্ট্রিসিটি অফ দ্য ইলিপস। এখানে হাইপারবোলার ইসেন্ট্রিসিটি কত পাচ্ছি, এটা আসছে হাফ, তো এখানে আসবে 2। আর ওর ফোকাস কি পাবো, প্লাস মাইনাস এ ই কমা, এখানেও এ ড্যাশ দিয়ে দিই, ঠিক আছে, মাছ কম্পেয়ার করতে ইজি হবে। এ ই কমা 0। তো যেহেতু হাইপারবোলা আর ইলিপসের ইসেন্ট্রিসিটি গুলো কোইনসাইড করছে, তো আমি ওদেরকে ইকুয়াল করতে পারি, ইকুয়ালস টু প্লাস মাইনাস 5 কমা 0। এখান থেকে এ ই ইকুয়ালস টু 5, ই কত 2, তো a ইনটু 2 ইকুয়ালস টু 5। এখান থেকে a কত আসছে 5 বাই 2। ক্লিয়ার এতটুকু? তো a আমার এসে পড়েছে, a এসে পড়া মানে কি, আমি ট্রান্সভার্স অ্যাক্সিস এর লেংথ বের করতে পারি। ট্রান্সভার্স অ্যাক্সিস এর লেংথ কত থাকে, 2a। এখন আমার b বের করতে লাগবে। দেখো ইসেন্ট্রিসিটি আছে, তো ইসেন্ট্রিসিটি থেকে আমি ইজিলি b বের করতে পারি যদি আমার কাছে a अवेलेबल থাকে। ঠিক আছে, বি স্কোয়ার আমার কাছে এসে পড়লো। তো বি স্কোয়ার আছে, এ আছে, তো এ তো লাগবে না আমার, এ স্কোয়ার লাগবে না। তো এ স্কোয়ার মানে 25/4। আর বি স্কোয়ার কত আসছে, 75/4 আসলো। এখন আমার ট্রান্সভার্স অ্যাক্সিসের লেংথ এটা লাগবে, এটা হলো আলফা। আর কনজুগেট অ্যাক্সিসের লেংথ এটা হলো বিটা। আলফা আর বিটা গুলোকে সেপারেটলি ক্যালকুলেট করছি। তো ট্রান্সভার্স অ্যাক্সিসের লেংথ কত থাকে, 2a। আমার আলফা স্কোয়ার লাগবে, which means 2a square, which means 4 into a square, মানে 4 into 25/4 equals to 25. Similarly, beta square লাগবে, তো বিটা মানে কি, conjugate axial length, which means 2b whole square. এটা 4 into 75/4 মানে 75। আলফা স্কোয়ার আসছে 25 আর বিটা স্কোয়ার আসছে 75। তাহলে 3 আলফা স্কোয়ার প্লাস 2 বিটা স্কোয়ার, এটা হলো কি আসবে, 3 into 25 plus 2 into 75, তো 150 plus 75 equals to 225। এটা হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, তো আলটিমেটলি রেজাল্ট কত পাচ্ছি, এই পার্টিকুলার এক্সপ্রেশনটা 225। বোঝা গেল? তো এখানে একটাই ট্রিক্স বেসিক্যালি অ্যাপ্লাই করেছি, ট্রিক্সটা হলো কি, শিফটিং অফ অরিজিন। শিফটিং অফ অরিজিন করাতে আমার ইজিয়ার হয়ে গেছে, মানে মাচ ইজিয়ার হয়ে গেছে ইভালুয়েট করা। কারণ এগুলো আমি একদম ডাইরেক্ট টাইপ 1 এ কনভার্ট করে নিয়েছি, ইলিপসের ইকুয়েশনটা আর হাইপারবোলার ইকুয়েশনটা। যেটা আমরা যদি না করতাম তাহলেও হতো হলে, বাট একটু লেংদি আসতে হলো, ঠিক আছে, একটু তো কনফিউশন বেশি থাকতে হলো। কারণ আমার এখানে এ কনসিডার করতে লাগবে, মানে আলফাবিটা আলাদা করে কনসিডার করতে লাগবে। আলফাবিটা মানে কি, ওর যে সেন্টারটা আছে এটাকে আলাদা করে কনসিডার করতে লাগবে। তারপরে আবার এগুলোকে মাইনাস করো, এদিকে এদিকে ক্যালকুলেট করো, তো একটু ক্যালকুলেশনটা লেংদি হয়। এটা করতে মাচ ইজিয়ার হয়ে গেছে, তাড়াতাড়ি আমি সলভ করতে পেরেছি। বোঝা গেল? তো এই লেকচারটা আমরা এখানেই কমপ্লিট করছি। নেক্সট লেকচারে হাইপারবোলার কর্ড, ট্যানজেন্ট, নরমাল রিলেটেড যে কোশ্চেন্স আছে, তারপরে প্রবলেমস আছে, এগুলো নিয়ে ডিসকাস করব।